আচ্ছা, আপনাদের কি বলে এটাকে ফিলিকার প্রোফাইল নিয়ে কি সমস্যা হচ্ছিল কভার পিকচারে? জাকির ভাই, আপনার তো রেগুলার আসেন না। শুরুতে ছিলেন কয়েকদিন, তারপরে গায়েব হয়ে গেছেন। অবশ্যই সিস্টেম আছে, তাই না? এটা সিস্টেম করে নিয়ে কাজটা করতে হবে। স্ক্রিন শেয়ারিং আসেন একজন, দেখি যে আসলে সমস্যা কেমন, অনেক বেশি নাকি খুব কম। বাকিরা জয়েন করুক, এই মুহূর্তে দেখাই দেন দেখি কার কার সমস্যা। স্ক্রিন শেয়ারিং আসুন। লোনা আপু, কেমন আছেন? শরীর সুস্থ আছে আপনার? মাহমুদ ভাই কই? সাজেন ভাই আছেন, তারপরে আব্দুর রহমান ভাই আছেন, নুরুল ভাই আছেন, আব্দুল্লাহ ভাই আছেন, অনেকেই আছেন। আরো 8 জন জয়েন করবেন। ফিলিকার প্রোফাইল পিকচার, কভার পিকচার সমস্যা কার কার? আসুন, দ্রুত আসুন স্ক্রিন শেয়ারিং এ। রেজনা আপু, সমস্যা সলভ হয়েছে আপনার? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ধন্যবাদ। ছবিটা আপলোড দেন আবার জাল ভাই। হ্যাঁ, পেন্সিলে ক্লিক করেন। ওই ছবিতে ক্লিক করেন, যেটা ছবিতে আপলোড তো দেওয়া আছে অলরেডি ছবিটা। ছবিতে ক্লিক করে দেখেন নিচের দিকে লেখা সিলেক্ট। হ্যাঁ, এটাকে এখন ড্রাগ করেন, নিচের দিকে টান দেন। ড্রাগ কি হচ্ছে না? উপরের দিকে হয় না, দেখেন তো উপরের দিক করলে। আচ্ছা, আপনি আনুমানিক উপর থেকে নিচ থেকে টান দেন 3-4 বার দিয়ে সেভ করেন। নিচ থেকে উপর। আমার তো কোনো সমস্যা হলো না। জাল ভাই, 3-4 বার উপর থেকে দেন। হ্যাঁ, ওকে, এখন সেভ দেন তো। পেজটাকে রেকর্ড দেন একবার, সেভ করা হয়ে গেল। এখন তো ঠিক আছে, দেখা যায় নাকি? আচ্ছা, আমার ডিজাইনটা দেখান তো একটু কাইন্ডলি। এই ডিজাইনটা একটু দেখান। স্ক্রিন দেখা যাচ্ছে ভাই? জাল ভাই, আপনি কি ডিজাইনিং এর বেসিক হয়তো জানা না সম্ভবত। কেন বললাম এটা? যে কোনো ডিজাইনিং এর আপনার একটা ব্লিড এরিয়া থাকে, যেটা হচ্ছে কাটার এরিয়া বলা হয়। ডানে বামে উপর নিচে কাটার জন্য একটা এরিয়া বলা হয় ব্লিড এরিয়া। আপনি একটু খেয়াল করেন, সেটা বড় করেন একটু কাইন্ডলি, ম্যাক্সিমাইজ করেন ছবিটাকে। এই জুম আউট করে না, জুম আউট করে না, ম্যাক্সিমাইজ করেন আপনার উইন্ডোটাকে। জুম আউট করে ম্যাক্সিমাইজ করেন, তাহলে হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। দেখেন, আপনার এই যে সর্বশেষ যে এরিয়াটা ব্যাকগ্রাউন্ড যে ব্লু কালার না, এই ব্লু কালারের উপরে আপনি যে এলিমেন্ট গুলোকে এখানে আনছেন, যেমন যে ডান দিকে বিশ্বর একটা ছবি, বিশ্বের মধ্যে সোশ্যাল মিডিয়া আইকন, তাই না? উপরে কিবোর্ড আইকন, বাম দিকে যে বাল্বের আইকন। এই আইকন গুলো দেখেন, নিচের দিকে যে আপনার স্পেস টুকু আছে, কতটুকু এরিয়া ফাঁকা রাখছেন আপনি? বাম দিকে একটু বেশি, ডান দিকে একটু কম, তাই না? এই এরিয়াটুকু কিন্তু আপনার কি নির্দিষ্ট হয় নাই। ডিজাইন যারা করেন তাদের এই জিনিসটা খেয়াল রাখতে হয় যে উপরে নিচে বামে ডানে এমন একটা এরিয়া রাখবো মিনিমাম, যেখানে কি আপনার 4 থেকে 5 পিক্সেল কি থাকবে, স্পেস থাকবে, তাহলে কি ছবিগুলো আমার দেখতে সুন্দর হবে। এটা আপনার যেহেতু ফার্স্ট, এই ভুলটা হতে পারে সবারই।
আমরা কি করবো, মূলত কন্টেন্ট গুলোকে সেন্টার রাখার চেষ্টা করবো, সবসময় কি সেন্টার রাখার চেষ্টা করবো, তাহলে কি হবে, কন্টেন্ট গুলোকে নষ্ট হবে না। অর্থাৎ কাটার যে এরিয়া, এটা আপনার প্রিন্ট যেহেতু প্রিন্টিং করবেন না, বাট আমাদের যে ওয়েবসাইট যে সিস্টেমটা, এখানে কিন্তু কি এই সিস্টেমে করা হয় যে আপনার ওপরে নিচে বা আমার মিনিমাম কি 5 পিক্সেল এরিয়া বাদ দিয়ে ডিজাইনটা করা হয় বা স্পেস রাখা হয় ওয়েবসাইটের ক্ষেত্রে। তো এই জন্য হচ্ছে কি আপনার জিনিসটা একটু হলেও কি কেটে যাচ্ছে। তো আপনি একটু গ্যাপ রেখে কাজটা করতেন, আশা করি ওইভাবে কি প্রবলেম হতো না। অনলাইন ইনকাম টিউটোরিয়াল, ভাই নাম কি আপনার, নাম বলবেন। আসলে ক্লিয়ার ভাই, আগের থেকে কিন্তু দেখেন কন্টেন্ট কিন্তু নষ্ট হয় নাই। আপনি সে ক্লিক করে এখন আসেন, দেখেন আগের থেকে একটু হলেও কি আপনার মানে এরিয়া কিন্তু বাদ যায় নাই। এই সাইজটা রাখার জন্য এভাবে ক্লিক আছে। দেখেন মূল যে এরিয়াটুকু আপনার ওই যে ব্ল্যাক ফিলিকারের যে ব্ল্যাক যে এরিয়া, তারপর থেকে শুরু করে নিচে যে সাদা অংশ একটু দেখেন, এটা এরিয়া কিন্তু ঠিকঠাক আছে, কিন্তু আপনার ডিজাইনটা কি ওই এরিয়া বাইরে চলে গেছে, যেটার জন্য আপনার জন্য ডিজাইনটা এইভাবে কি ভালো হয়নি। তো চেঞ্জ করে ফেললে আশা করি হয়ে যাবে এখন। ওকে, ক্লিয়ার ভাই? বাইকের সাথে শুনছেন তাই না? আপনাদের কি দেখেন এই প্রবলেম হয়েছে কিনা? বাইরে দেখেন মূল যে নামটা এমনি জালাল ডিজিটাল মার্কেটার ফ্রিল্যান্সার, দেন প্রথম প্রথম যে দুটো ছবি ডান দিকে, এগুলো ঠিকঠাক আছে, বাট বাকি যে দুটো ছবি ছিল এগুলো কিন্তু কি আপনার অতিরিক্ত নিচ্ছে অতিরিক্ত উপরে, দ্যাটস ওয়াই প্রবলেমটা সৃষ্টি হয়েছে। 2084 342 পিক্সেল পর ফিলিকার বানা, এটা কি গুগল থেকে নিয়েছেন? এই সাইজ নেন, এই সাইজের মিনিমাম কি দেখা যাবে বাম ডানের উপর নিচে মিনিমাম 10 পিক্সেল আপনারা কি এরিয়া ছেড়ে দেবেন, না হলে এটা কি সুন্দর হবে না। যেমন এখন বাম ডানে কিন্তু কাটে নাই, কাটছে কি উপর নিচে কেন? তাহলে আপনার আমাদের কি গ্রেডিং কোনো এরিয়া রাখেনি আমরা। যাই হোক, অনলাইন ইনকাম টিউটোরিয়াল, ভাই আপনার পরিচয় দিবেন, আপনার নাম কি? মোর্তজা ভাই বলতেছিলেন? মোর্তজা ভাই তো না। কে হতে পারে? অনলাইন ইনকাম টিউটোরিয়াল খেয়াল নাই, যাই হোক। ওকে তাহলে ঠিক আছে, রেজিস্ট্রেশন বন্ধ করে দেন। আর একটা সমস্যা হচ্ছে এরকম, ভ্যালভ ডিজাইনে কি সমস্যা আছে, বাকি আবার সমস্যা নেই। আব্দুর রহমান ভাই সলভ হয়েছে, রোনা আপু বলুন সলভ হয়েছে ফিলিকার কভারের? রাবেয়া আপু কি আছেন? ছবি তো সবারটাই নিচ্ছে, কিন্তু এই যে আপনার আপ বেড়ে যাচ্ছে, ডিজাইনের মধ্যে কিছু ভুল ত্রুটি ছিল, এই জন্য হয়েছে, সমস্যা না। আচ্ছা, আর একটা সমস্যা আছে ফিলিকার কভার পিকচার নিয়ে। কথা হয় না? কোন ছবি আপলোড দিচ্ছেন ভাই আপনি? আজকে আমরা শিখবো প্রায় 10,000 থেকে শুরু করে আনলিমিটেড মেইল, মেলিং অ্যাড্রেস গুলোতে সেন্ড করতে হয় কিভাবে। আপনি একটা ক্লিক করবেন, ওই এক ক্লিকের মাধ্যমে কয়েক লক্ষ ব্যক্তির ইমেল অ্যাড্রেসে আপনার একটা মেসেজ চলে যাবে। এটা মজার একটা সিস্টেম, এবং এই সার্ভিসটা খুব ডিমান্ডেবল সার্ভিস, কারণ বেশিরভাগ কোম্পানিতে ইমেল মার্কেটিং করে, সেই ক্ষেত্রে এই জিনিসটা লাগে। আব্দুর রহমান ভাইয়ের তো যে ছবি কেটে গেছে ল্যাপটপের, ছবিগুলো কেটে গেছে, এটা আপনার স্ক্রিনশট দেওয়া? ডাউনলোড দেওয়া ক্ষেত্রে থেকে আপনার ক্যানভাস ছবি ফেটে গেল, এই রিপোর্টটা প্রথম শুনলাম আজকে। আপনি কি সে জেপিজি না পিএনজি ছিল এগুলা? না, ক্যানভা আপনাকে যে মোড দিতে বললে পিএনজি না জেপিজি, সেই মোডটা নাকি ফেটে যায় দেখেন তো। আচ্ছা আচ্ছা,
তো সল তো পেয়ে গেছে আব্দুর রহমান ভাই, ঠিক আছে। ক্যানভা থেকে সাজেশন দেয়, ওখানে শেষ হয়েছে, কাটবে না। কারণ যেহেতু এটা কি অ্যাডভান্স গ্রাফিক টুল না, এটা কি গ্রাফিক সফটওয়্যার ছাড়া কিছু বেসিক টেমপ্লেট এডিট করে কাজ করতে পারি আমরা। তো সেই ক্ষেত্রে ওটার যে সাজেশন দেবে যে আপনি এটা নেন, ওটা নিয়ে ডিজাইন প্রসেসটা করবো। হ্যাঁ, সাজেশন নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ। জি, শিওর। ওকে, তাহলে ক্লাস শুরু করে আজকে আমার নাকি, না কারো সমস্যা আছে কোনো? জি ভাই। প্রচেষ্টা কি হয়েছে? প্রচেষ্টা, আচ্ছা এটা পরে ডেট দেওয়া যাবে, সমস্যা নাই। শেষ দিনে দেখা দেবো এটা ডেট করার অপশন। আমি স্ক্রিনশট এখন আর মেল চিম শুরু করবো। মেল চিমটা কি, এখানে এমন কেউ আছেন যারা বাল্ক ইমেল সংগ্রহ করতে পারেন না? একটু কাইন্ডলি রেসপন্স করবেন, কে কে আছেন যে বাল্ক ইমেল সংগ্রহ করতে পারেন না? বাল্ক ইমেল সংগ্রহ বলতে ভাই, সংগ্রহ করতে পারেন না আপনার? একটা বেশি হলে বাল্ক ইমেল, বাংলা কথা। না, এটা কোনো কথা না। বাল্ক ইমেল বলতে একের অধিক ইমেলকেই বাল্ক ইমেল বলা হচ্ছে। বাল্ক ইমেল কয়েকটা প্রকারভেদ আছে, প্রমোশনাল বাল্ক ইমেল, দেন হচ্ছে আপনার কর্পোরেট বাল্ক ইমেল, হ্যাঁ এরকম নাম আছে কয়েক প্রকার, লিড লিপার বাল্ক ইমেল। তো নাম আমাদের জানার প্রয়োজন না, আমাদের নাম বিশেষত কোনটা, আমরা কি বাল্ক ইমেল সংগ্রহ করতে পারি কিনা। যেমন বলা হলো যে আপনি সুইজারল্যান্ডের যারা হচ্ছেন কনজিউমার বা ভোক্তা, এমন কিছু ব্যক্তিদের মেল সংগ্রহ করে দেন। তো আপনার কি সুইজারল্যান্ডে কিন্তু দু একজন কনজিউমার না, অনেক অনেক কি আছে, কনজিউমার আছে। তো তাদের মধ্যে থেকে আপনাকে বের করে দিতে হবে, হ্যাঁ আমার এমন শহরের এই কনজিউমার আমাকে বের করতে হবে। তো এইভাবে আমরা যে মেলগুলো সংগ্রহ করেছিলাম বিগত ক্লাসে, সেই ক্লাসটি অনেকে মিস করছেন হয়তো, বা অনেকে পান নাই। এমন কে কে আছেন যে আসলে ক্লাসটা পান নাই? এমন কেউ আছেন? সবাই তো পারেন, তাই তো? আচ্ছা, অনলাইন ইনকাম ট্রেনিং অ্যান্ড, ভাই আপনার নামটা বলবেন কাইন্ডলি, কে বলছিলেন? পরিচয় দেন, না হলে কাছ থেকে আসতে করে আপনাকে লিফট দিয়ে করে দেবো। কারণ যেহেতু পরিচয় নেই আপনার, পরিচয়হীন ব্যক্তি ক্লাস রাখা তো ঠিক না আমাদের। নিজের লিফট এসে মনে, যাই হোক। পরিচয় দিতে সমস্যা কোথায় বুঝে না এটা। মাইক্রোফোন সমস্যা হলো 4 বছর লিখতে পারে। এনিওয়ে, আমি স্ক্রিন শেয়ার দিয়েছি, আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে আমার। এবং আমি গুগলে আসে সার্চ করছি মেল চিপ নামে। এটার কাজ কি, আমি একটু ওয়েবসাইটে যাই আগে। এটা আমি লিঙ্ক শেয়ার করছি আপনাদের চ্যাট বক্সে। আপনারা একটা বুকমার্ক বা নোটপ্যাডে সেভ করে রেখে দিন, পরবর্তী কোনো সময় কাজে লাগবে। তো এটা হচ্ছে আমাদের মেল চিম্পের ওয়েবসাইট। এটা একটি অনলাইন সফটওয়্যার বলতে পারেন, অনলাইন টুল বলতে পারেন। চিপে ভাইয়া, প্রশ্নগুলো আমি পরে নেই, হ্যাঁ আমি ক্লাসটা শেষ করে আপনারা প্রশ্ন করবেন। হ্যাঁ, আপাতত প্রশ্ন সুযোগ পাবেন না, আশা করি। আমি শেষ করি। অবশ্যই জিমেল দেওয়া হবে, আপনারা তো ভুলভাবে ট্রাই করছেন। ওকে, যাই হোক, আমরা কি করবো? আচ্ছা, মেল চিপের নাম কই পেলেন সাধন ভাই? সকালে ক্লাসে ছিলেন, আপনি ছিলেন আজকে, আসছিলেন সকালে? আচ্ছা, ঠিক।
এটা মেল চিম, এটা একটা অনলাইন টুল। আচ্ছা আমি শেষ করি ভাই, আপনারা পরে প্রশ্ন উত্তর নেন। আপাতত আমি শুরু করি। যে শুরুর মধ্যে কোনো প্রশ্ন থেকে যায় শেষ পর্যন্ত, তখন আমি প্রশ্ন উত্তর নেব। আপাতত আমি শুরু করি, আপনার যে প্রশ্নগুলো হয় নোট ডাউন করে রেখে দেন। তো মেলচিম একটা অনলাইন টুল বা একটা অনলাইন সফটওয়্যার বলতে পারি আমরা, যার মাধ্যমে আমরা একাধিক মেলগুলো কি করতে পারি, সেন্ড করতে পারি। শুধু সেন্ডই না, আপনি এখানে আপনার অডিয়েন্স কাস্টমারকে টার্গেট করতে পারবেন। পাশাপাশি এটার মাধ্যমে আপনি কিছু ইমেল টেমপ্লেট ডিজাইন করতে পারবেন। তো ইমেল টেমপ্লেটটা কি আসলে, এটা প্রশ্ন হতে পারে। তো আমি একটু জিমেলে যাচ্ছি, আমার জিমেলে কিছু ইমেল টেমপ্লেট অলরেডি আছে। আপনার একটি কোম্পানি আছে অথবা আপনার একটি ব্যবসা আছে। এখন আপনার কোম্পানি বা ব্যবসায় কিন্তু একটা কি থাকে, নির্দিষ্ট ডে পরে একটা করে বিজ্ঞাপন দিতে পারেন আপনি, যে এখন কি ঈদ উপলক্ষে 10% ডিসকাউন্ট, পূজা উপলক্ষে 5% ডিসকাউন্ট, দেন হচ্ছে আপনার বর্ষপূর্তি উপলক্ষে 10%। এভাবে কিন্তু আমি বিভিন্ন কি প্রচার দিয়ে থাকি। অথবা ইলেকট্রনিক্স পণ্যে কি 20% ডিসকাউন্ট, এভাবে ডিসকাউন্ট দেওয়া হয়। তো এই ডিসকাউন্ট দেওয়ার সময় আমরা যেভাবে লিখি, দেন হচ্ছে যে ইমেজগুলো সংগ্রহ করে দেই, এই সমস্ত কিছু একটা জিনিস লেখা হয়। তো যেখানে আমরা লিখি ওটাই হচ্ছে কি একটা ইমেল টেমপ্লেট। তো আমি একটু যাচ্ছি দারাজ বিডি, এখানে আমি কিছুদিন আগে শপিং করছিলাম দারাজ.com বিডি থেকে। তো ওইখানে হচ্ছে যখন আমি অ্যাকাউন্ট করি, দেন আমার অ্যাকাউন্টে মাঝে মাঝে কি আমাকে বিভিন্ন অফার সেন্ড করে। যেমন লিখছে উইকেন্ড শপিং মানিয়া উইথ অ্যানিভার্সারি মেগা ডিলস। জানেন দারাজের কিন্তু 6 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন ডিসকাউন্ট চলছে, এবং তারা কি আমাকে ডিসকাউন্টের কিছু মেল করতেছে, এগুলো হচ্ছে প্রমোশনাল মেল। ইমেল প্রমোশনাল মেল, অর্থাৎ কোম্পানির প্রচারের উদ্দেশ্যে আমাকে এগুলো পাঠাচ্ছে। যেমন এখানে প্রথমে লেখা আছে অ্যাড আওয়ার অ্যাড্রেস টু ইউর ইমেল সেভ সেন্ডার লিস্ট, অ্যাড্রেস বুক অর কন্ট্যাক্ট লিস্ট। তো শুরুতে কি আছে একটা এখানে হেডিং দেখা, এরপরে কি আছে দারাজের মেন লোগো, তারপর এখানে কি দেওয়া আছে একটা মেনু বার। মেনু বারের মধ্যে কি 4টা মেনু আছে এখানে, যেগুলো লিঙ্কেবল, ক্লিক করলে কি হবে, সে আমাদের এই লিঙ্কে নিয়ে যাবে। ডিজিটাল সেবা, দারাজ মল, প্রমোশনস, ডিমার্ট। এখানে ক্লিক করে দেখেন লিঙ্কে নিয়ে যাচ্ছে আমাকে নিয়ে উঠবে। সেম ভাবে এখানে প্রমোশনে ক্লিক করলে সে আমাকে লিঙ্কে নিয়ে যাবে। এরপরে কি আছে 6 ইয়ার যে অ্যানিভার্সারি হয়েছে তার একটা সুন্দর গ্রাফিক্সে একটা ছবি আঁকা, এবং সে কি বলছে থ্যাংক ইউ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে 6 বছর পার করেছে সেজন্য কি তাকে থ্যাংক ইউ দিয়েছে। একটা হ্যাশট্যাগ ইউজ করছে, হ্যাশট্যাগ থ্যাংক ইউ বাংলাদেশ। এরপর লাইভ নাও, এখানে ক্লিক করলে কি হবে, লাইভ নাও প্রোগ্রামে নিয়ে যাবে আমার সরাসরি। এরপর মেগা ডিলস। তো মেগা কোন কোন ডিলস আছে যেগুলো সিলেক্টেড ফর ইউ, এই ফর ইউ কিন্তু আমি একা না, আমার মতন অসংখ্য ব্যক্তি কি এই সেম ইমেলটা পেয়েছে। তো এখানে ইউ বলতে কি আপনাকে সে একটু গুরুত্ব দিচ্ছে বেশি, কারণ যখনই দেখবেন কোনো একটা ব্যক্তি আপনাকে গুরুত্ব দেবে, তখন আপনি তাকে লাইক করবেন। তো দ্যাটস ওয়াই মার্কেটিং এর কিছু পলিসি আছে আমাদের। তো যখন আমরা ডিজাইনটা করবো ইমেল টেমপ্লেটের, এমন ভাবে করতে হবে যে এখানে ভিজিট করবে মনে হবে কি শুধুমাত্র তার জন্য ডিজাইন করা এটা, বা তার জন্য কি এটা তৈরি করা হয়েছে, অন্য কারোর জন্য না। এটা আমরা মার্কেটে তারা বুঝবো যে হ্যাঁ এটাকে সবার জন্য করছি আমরা, কিন্তু সে যখন পড়বে যে মার্কেটের কিছুই বুঝে না, সে মনে করবে তার জন্য এটা ডিফাইন করা। তো লেখা আছে সিলেক্টেড ফর ইউ, ওকে। দেন শপ নাও ক্লিক করলে কি হবে, আর একটা লিঙ্ক দেখেন চলে আসছে নতুন একটা লিঙ্কে। এরকম এখানে অনেকগুলো লিঙ্ক করা। এরপরে বেস্ট ডিলস কি কি আছে আমার জন্য, যে বলতেছে 9,250 টাকা, যেটা আগের দাম ছিল 10,050 টাকা। ওইটা কি ডেল 21.5 ইঞ্চি ফুল এইচডি মনিটর। এরপরে কি আছে 17,500 টাকা ছিল আগের দাম, বর্তমান মূল্য কত 15,900। এটা কি ফিমি পাম হ্যান্ডহেল্ড ইন্টিগ্রেটেড ক্যামেরা। এরপরে আছে প্রাইস ছিল 22,990, বর্তমান দাম কত 21,590। তো এখানে দেখেন এই যেখানে 1 2 3 4 5 6 7 8 9, 9টা কি আছে এখানে কার্ড আছে, এগুলো হয় কার্ড বলা হয়। কি বলা হয় বলুন তো, কার্ড বলা হয়। এই 9টা কার্ডের প্রত্যেকটা কার্ডে কি আছে একটু খেয়াল করি আমরা, কমন কি আছে, এই একটা কার্ড, এই একটা কার্ড, প্রত্যেকটা কার্ডে কমন আছে আমাদের যেটা 6 ইয়ার উপলক্ষে একটা কোড দেওয়া আছে এখানে, যাকে বলা হয় হচ্ছে প্রমোশন কোড। এই যেটা এই কোডটা ইউজ করলে কি হবে, আপনার গত যে প্রাইসটা ছিল 10,050 টাকা, ওটার পরিবর্তে কি আপনার কাছ থেকে সে রাখবে কত 9,250 টাকা, এই কোডটা ইউজ করার কারণে। এবং এটা কি যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের একটা ছবি দেওয়া আছে, এবং একটা হেডিং দেবো বা টাইটেল দেবো। এই বিষয়গুলো দেখেন প্রত্যেকটার মধ্যে সেম টু সেম ভাবে রাখা আছে, তাই না। আমরা এগুলোকে একটা যদি ডিজাইন করি, আমরা যদি এটাকে ডিজাইন করি, দেন কি কপি করে বা ডুপ্লিকেট করে এটা করতে পারি। জাস্ট কি হবে, ছবির নাম, ছবিটা চেঞ্জ হচ্ছে, নাম চেঞ্জ হচ্ছে, আর কমন এটা কিন্তু কমন, কোডটা চেঞ্জ হবে, তাই না।
তখন একটা ডিজাইন করে সব সেম ডিজাইন করে, এখানে যে রং দেওয়া আছে, এখানে যে রং দেওয়া, এই যে সাইজ সেম, যেটা বলা হচ্ছে মেলচিম্পের ইমেল টেম্পলেট ভাষায় বলা হয় কি এটাকে কার্ড বলা হচ্ছে। এই একটা কার্ড, এই একটা কার্ড, এই একটা, এইভাবে 9টা কার্ড আছে এখানে আমাদের। এবং দেখেন সর্বশেষ আরেকটা কি ব্যানার দেওয়া, এটা হচ্ছে ব্যানার। ব্যানারটা কি আছে, ব্যানারটা দেওয়া আছে হচ্ছে পেমেন্ট নিয়ে। আবার শুধুমাত্র মার্কেটিং করবেন সেজন্য ডিসকাউন্ট না, তারপর পেমেন্ট করবেন যে মেথডের মাধ্যমে, সেই পেমেন্ট গেটের মাধ্যমে কি আপনাকে কিছু ডিসকাউন্ট দিবে। যেমন প্রথমে আছে বিকাশ, তারপরে ব্র্যাক ব্যাংক, এরপরে কি বাংলার ব্যাংক মার্কেন্টাইল, এরপরে সাউথ ইস্ট ব্যাংক। এগুলোতে কি করলে, এগুলোতে আপনি যদি মার্কেটিং বা পেমেন্ট করেন আপনাদের কি 15% সেভিং করে দেবে ওরা। এবং এটা বিস্তারিত যদি জানতে চান তাহলে লার্ন মনে ক্লিক করলে কি হবে, এই পেমেন্ট গেটের সম্পর্কে যে 15% আপনার সেভিংস করতে পারবেন সেটা আবার কি এখানে তথ্য দ্বারা দিয়ে রাখছে। পেমেন্ট পার্টনারের দ্বারা পেমেন্ট পার্টনারের 50%, সেগুলো কি কি এখানে লেখা আছে, ওটা করে নেবেন এগুলো। আচ্ছা, এরপরে কি আছে, এরপরে হচ্ছে রিভিউ উইথ ইমেজেস অ্যান্ড বি এ স্টার রিভিউয়ার। আপনার কোনো প্রোডাক্ট কিনলেন না, কিন্তু আপনি প্রোডাক্ট না কিনে কিছু এখানে রিভিউ দিয়ে আসলেন যে প্রোডাক্টটি খুব ভালো, এই প্রোডাক্টের গুণ ভালো, প্রাইসিং খুব কম দামের মধ্যে আছে, বা ভালো কম, অথবা বলতে পারেন কম দামের মধ্যে ভালো একটা প্রাইস, এইভাবে কিছু রিভিউ দিয়ে আসবেন। তো সেক্ষেত্রে কি হবে, আপনি একটা স্টার রিভিউয়ার হতে পারবেন, অর্থাৎ সব থেকে বেশি রিভিউ যে দেবে সেটা পুরস্কার পাবে। সেটা আবার কেমন, লার্ন মোডে ক্লিক করলে আর জানতে পারবেন বিস্তারিত। এরপরে ভাউচার, যে ভাউচার কার্ডটা আছে, ভাউচার কার্ডের মাধ্যমে কি আপনি প্রায় 6,000 টাকা অফ করবেন। তো স্বপ্ন ক্লিক করে শপিং করার মাধ্যমে ভাউচার কার্ড আপনারা লাভ করতে পারেন। দেখেন ভাউচার কার্ডটা ডিজাইন করছে কিভাবে, ভাউচার কার্ডটা এক ভাগ থাকে কিন্তু আপনার কাছে, এক ভাগ থাকে দোকানদারের কাছে, যেমন সেম ভাবে কিন্তু ডিজাইনটা করা হয়েছে। যেমন আমি একটু বড় করে এটাকে, এই যেটা এই একটা অংশ, আবার এখানে একটা কেচির অংশ যেটা কেটে নিয়ে যাবে, যেটা ভাগ করে দিয়েছে এখানে। আর ডিজাইনের মধ্যে কি একটা আকর্ষণীয়তা রাখছে যেটা আপনার ভালো লাগবে। এরপরে কি সারপ্রাইজ এভরি আওয়ার, প্রত্যেক ঘন্টায় আবার সারপ্রাইজ কিছু উপহার বা প্রোডাক্ট আছে। যেমন একটা স্পিন দ্য হুইল, হুইলটা ঘোরালে হুইলের মধ্যে আপনি কি বিভিন্ন অপশন পাবেন। যেমন এখানে কি আছে, ট্রাই এগেন, ট্রাই এগেন, ট্রাই এগেন, পরে ভাউচার, আবার ভাউচার, স্পিন করে যেটা জিতবে। এটা হলো 11 থেকে 12টা, একটা সিরিজে হুইল দেওয়া, আবার 1টা থেকে 2টা, আবার কি 2 থেকে 3, 3 থেকে 4, এভাবে একটা হ্যাপি আওয়ার। এরপরে আবার একটা ব্যানার দেওয়া। তোমরা তো এই যেখানে শুরু থেকে যা দেখতেছি আমরা, এইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত, এটা কিন্তু একটা কার্ড, এটা রাউন্ড শেপ কার্ড, আর এটা ছিল হচ্ছে আপনার আয়তকার আকৃতির কার্ড। এইভাবে কি সর্বশেষ কানেক্ট উইথ আস সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো, এবং এটা চ্যাট বক্সের লিঙ্ক দেওয়া আছে, সর্বশেষ অ্যাপস এর লিঙ্ক দেওয়া। এই হচ্ছে কি আমাদের টোটাল একটা ইমেল টেমপ্লেট। এই শুরু থেকে যেমন তো দেখলাম আমরা, এই শেষ পর্যন্ত আসলাম, এভাবে শুরু থেকে শেষ পর্যন্ত এই সম্পর্কটাকে বলা হচ্ছে ইমেল টেমপ্লেট। আমাদের এই ইমেল টেমপ্লেট ডিজাইনও যদি আমরা ফাইবারে গিয়ে সার্চ করি, বিশাল চাহিদা আছে এটা, জাস্ট ইমেল টেমপ্লেট ডিজাইনিং এর। এই ডিজাইনটাকে আমরা করতে পারি গ্রাফিক্সের কোনো বেসিক আইডিয়া ছাড়া। আমি একটু সুইচ টু বাইং করে একটু সার্চ করি আমরা, যে ইমেল টেমপ্লেট ডিজাইন আমি এখানে সার্চ করি, তাহলে কেমন সেলিং বা কেমন ডিমান্ড আছে দেখি আমি একটু। ইমেল টেমপ্লেট, আগে ছিল ইমেল সিগনেচার, এটা হচ্ছে কি ইমেল টেমপ্লেট। দেখেন আমি জাস্ট লিখছি ইমেল টেমপ্লেট, সামনে দেখাচ্ছে কি ইমেল টেমপ্লেট ইন মেইলচিম্প। তাহলে কি ফাইবার আমাকে সাজেশন দিচ্ছে, হ্যাঁ এটা কি অনেক ব্যবহৃত হচ্ছে এবং ভালো রেসপন্সিং। তো আমি ক্লিক করি এটাকে, ইমেল টেমপ্লেট ইন মেইলচিম্প। এখানে দেখেন প্রায় 5,248টা কি আছে, গিগ আছে। তো এর মধ্যে আপনাকে থাকতে হবে। তো প্রথমে যেটা যেমন দেখেন এই কি 53টা সেল করছে, এই করছে 30টা, এইভাবে 8টা। দেখলে আসলে লোভ লেগে যাবে, কারণ এখানে অনেক কাজ করছে 212টা, এবং 212টা কেমন দেখেন, তার সর্বনিম্ন প্যাকেজটার মূল্য $30। অসংখ্য এখানে কি আছে, ফাইবারের মেইলচিম্প ইমেল টেমপ্লেট অনেক কাজ আছে। ফাইবার না, যে আপওয়ার্কে যান, ফ্রিল্যান্সারে যান, সেখানেও পাবেন। তো আমরা কি মেইলচিম্পের মাধ্যমে এই ইমেল টেমপ্লেট তৈরি করতে পারবো, নাম্বার 1। নাম্বার 2, ইমেল টেমপ্লেট তৈরি করলাম, এরপরে কি আমরা যে ইমেলগুলো সংগ্রহ করেছিলাম সেই ইমেল টেমপ্লেট এখানে আপলোড দেব সিএসভি অথবা টিএক্সটি ফাইল আকারে। সিএসভি ফাইলটা কেমন, যে আমরা এক্সেল ফাইলটা ওপেন করি, আমাকে সিএসভি ফাইলটা বুঝেন না, যেমন আমরা এক্সেল ফাইলের ফরম্যাটটা হচ্ছে এক্সেল এক্স। তারপর আমি সামথিং কিছু লিখলাম, কিছু লিখে আমি এখানে লেখা হলো, আমি ফাইলটাকে সেভ করতে যাচ্ছি। সেভে ক্লিক করলাম, ডেস্কটপে সেভ করলাম। যখন দেখেন সেভ হচ্ছে কি নামে, ফাইল নেম দেখেন book1.xlsx, এটা হলো ফাইল ফরম্যাট। তো এই ফরম্যাটে আপনার হচ্ছে মেইলচিম্পে ইমেল আপলোড দেওয়া যায় না। এই সেভ এস টাইপ এখানে গিয়ে সেভ করতে হবে সিএসভি অথবা টিএক্সটি। এই যেখানে .txt ফরম্যাট রাখা আছে, আপনি টিএক্সটি ফরম্যাট করতে পারেন, অথবা একটা সিএসভি, এই যেটা সিএসভি।
আপনি সিএসভি ইউজ করতে পারেন, এটা ইউজ করতে পারেন, অথবা টিএক্সটি ইউজ করতে পারেন। এই দুই ফাইলের তারা ফাইল নেয়, এক্সেল ফাইল আপলোড নেয় না। তো খেয়াল রাখতে হবে আমরা কি এই দুটো ফাইল নিয়ে কাজ করব, অন্য কোনো ফাইল এখানে আপলোড দেব না বা করবো না। যারা আপনার মেল সংগ্রহ করেছিলেন, অনেকের কাছে 10,000 মেল সংগ্রহ করা ইতিমধ্যে আছে, যদি থেকে থাকে ভয়ের কিছু নেই, আমরা কি এক ক্লিকে সেটাকে চেঞ্জ করতে পারবো। সাপোজ আমি যদি এটাকে একটা টেক্সট ফাইল ওপেন করি, এখানে ফাইল দেখেন নাই, দেখি ফাইল কোথায় আছে। যেমন এটা আছে শরীয়তপুর ডিজিটাল মার্কেটিং আর্নিং লিস্ট, আপনাদের একটা আর্নিং লিস্ট আছে। তো এখানে কি অনেকগুলো তথ্য আছে। তো আমি চাচ্ছি এই এক্সেল ফাইলটাকে এক ক্লিকে সিএসভি ফাইলে রূপান্তর করব। কি করতে হবে, এখান থেকে সেভ এস, সেভ এস আপনি সেভ করবেন করতে, সেটা লোশন দেখান, দেখানোর পর সেভ এস টাইপ, এই টাইপটাকে এক্সেল এক্স ছিল চেঞ্জ করে সিএসভি করে দেন। তাহলে আপনার কি 10,000 মেল যে ছিল ওটাকে কি ধরে ধরে চেঞ্জ করার প্রয়োজন নাই, বা 10,000 নতুন একটা ফাইল নিয়ে দেখে দেখে লিখতে গেলে অনেক টাইমের ব্যাপার, এত টাইম আমাদের দরকার নেই। জাস্ট কি করবো, আমরা এখানে ফাইল টাইপটাকে চেঞ্জ করে দেবো, সিএসভি হোক অথবা টিএক্সটি হোক, রেখে সেভ করলে কি হবে, এই ফাইলটি এক্সএলএক্স ফরম্যাট থেকে, এখানে দেখা আছে যে এক্সএলএক্স ফরম্যাট, এই ফরম্যাটটা না হয় সে কি সিএসভি ফাইলে হয়ে যাবে। ওকে, তারপর তো এটা হলো বিষয় ছিল। তো আমরা এখন মেল চিম্পের মাধ্যমে কাজ করতে পারি। তো মেল চিম্পে কাজ করতে হবে, তাহলে কি একটা অ্যাকাউন্ট করতে হবে আমাদের, যেহেতু কাজ করতে আসছি। অনেক কিছু পাবেন, শুধু এটা না, ডোমেন নিতে পারবেন, ডোমেনে হোস্টিং নিতে পারবেন, ইমেলে কাজ করতে পারবেন। কিন্তু থার্ড পার্টি কিছু সফটওয়্যার লাগে আমাদের, সেই সফটওয়্যার এখানে ইন্টিগ্রেট করতে পারবেন। তো এখানে কয়েকটা প্ল্যান আছে, তো আমি একটু প্ল্যানগুলো দেখি আগে আমরা। তো এখানে প্রাইসিং, যেটা প্রাইসিং যে মেনু বারটা, আমি এখানে ক্লিক করলাম। এখানে দেখেন 4টা প্ল্যান আছে আমাদের। এটা হচ্ছে 1 নম্বর প্রিমিয়াম, তারপরে স্ট্যান্ডার্ড, এসেনশিয়াল, ফ্রি। তো ফ্রিতে আপনি যেগুলো পাচ্ছেন সেগুলো নিচে লেখা আছে, এগুলো হচ্ছে ফ্রির জন্য। এগুলো হচ্ছে কি আপনার কি বলে এটাকে, স্ট্যান্ডার্ড, এসেনশিয়াল, এরপরে আছে স্ট্যান্ডার্ড, এরপরে আছে প্রিমিয়াম। এই প্রত্যেকটা নিচে তার সাথে ফিচার লেখা আছে যে আপনি এই প্যাকেজে এটা পাবেন, এই প্যাকেজে এটা পাবেন, এই প্যাকেজে এটা, এই প্যাকেজে এটা। প্রত্যেক প্যাকেজে নির্দিষ্ট কিছু ফিচার দেওয়া আছে। যেমন এখানে কন্ট্যাক্ট কত 2 লক্ষ প্লাস আপনি আপলোড করতে পারবেন। কন্ট্যাক্ট বলতে হচ্ছে ইমেল অ্যাড্রেস, এখানে করতে পারেন কত 1 লক্ষ, এখানে 50,000 এবং এখানে 2,000, অর্থাৎ আপনি কি 2,000 কন্ট্যাক্ট ফ্রি অ্যাকাউন্টে সেন্ড করতে পারবেন। বা যদি আপনার বেশি থাকে সেক্ষেত্রে আপনি কি এই প্যাকেজগুলো আপনার পারচেস করতে হবে। যেমন এটা আছে $10 মতন, এটা আছে $15, এটা আছে $300। আপনি যেভাবে যেটা প্রয়োজন ব্যবসায়িক বা কাজের ক্ষেত্রে তখন সেটা পারচেস করবেন। আপাতত যে দেখে রাখেন। এরপর অডিয়েন্স, অডিয়েন্স এখানে আনলিমিট করতে পারবেন, এখানে 5টা, এখানে 3টা, এখানে একটা। অডিয়েন্স কেমন, আপনার ব্যবসার জন্য, সাপোজ আপনার একটা ই-কমার্স ব্যবসা আছে, ই-কমার্স ব্যবসার আপনার কি মাল্টিপল প্রোডাক্ট আছে, যেমন বেবি, ফিমেল, মেল, এরকম কি 3 ক্যাটাগরি প্রোডাক্ট আছে। সেক্ষেত্রে আপনার কি অডিয়েন্স কিন্তু 3 ধরনের লোক, মেল, ফিমেল এবং হচ্ছে বাচ্চা। তো 3 ধরনের অডিয়েন্সকে আমরা কি 3 ভাগ করে রাখতে পারি আর মেল চেম্পের মধ্যে এসে। যেহেতু এখানে ফ্রিতে একটা আছে, আমরা আপাতত একটা করে দেখবো। যখন আমাদের কোনো অফিসিয়াল কাজ থাকবে বা কোনো কাজ পাবেন ফাইবার থেকে, তখন কি আমরা এখানে ইনভেস্ট করা ট্রাই করবো। আর আপনি যেটা কাজ পান, এই কাজ ন্যূনতম $40, $50 হয়ে থাকে। আপনার $10 হচ্ছে কি মাত্র 1 মাসের জন্য। আপনি $10 পে করেন, 1 মাস একটা ইউজ করেন, আপনার কিন্তু লস নেই। আর $10 কত 50 ml সেন্ড করতে পারবেন আপনার অনলাইনে এসে। আর আপনি চান যে না আমি এইভাবে একলা না, আমি 5 জনে মিলে একটা অ্যাকাউন্ট করবো, তো 5 জনে করলে কিন্তু এই যে যেটা সর্বশেষ প্যাকেজ আছে $300, এটা সমস্যা না, প্রত্যেকে $60 পে করলে $300। ওকে, তো এরপরে কি অডিয়েন্স ড্যাশবোর্ড, এটা সবটাই থাকবে, ট্যাগ থাকবে সবগুলোতেই, সেগমেন্টেশন থাকবে। সেগমেন্ট বলতে এটা হচ্ছে আমাদের একটা, যেমন এই যে এটা একটা সেগমেন্ট শুরু হলো আবার এখান থেকে, আবার কি এখন তো শেষ হলো সেগমেন্ট, তো এই পর্যন্ত শেষ, এখান থেকে শুরু, এইভাবে সেকশন, সেগমেন্ট, সেম জিনিস। বিহেভিয়ার টার্গেটিং, যেমন কেউ হচ্ছে টেক এটা ভালোবাসে, কেউ হচ্ছে আবার টেক লাভ করে না, লাভ করে সিং বা মিউজিক মন্দ কিছু। সেক্ষেত্রে আপনি কি বিহেভিয়ার টার্গেট করে মার্কেটিং করতে পারবেন। একটা সিওয়াল ক্লিক করলে আরো অপশন চলে আসবে। এরপরে কি ওয়েবসাইট, মেল চিম দিয়ে ওয়েবসাইট করতে পারবেন। এই মেল চিম দিয়ে আপনি পপ আপ দিতে পারবেন, পপ আপ, ল্যান্ডিং পেজ, ওয়েবসাইট পেজ, অনেক কাজ করা যাবে। সার্ভে করতে পারবেন। এখানে আপনার সময় টাইম করে দেখে নেবেন, ঠিক আছে, এগুলো কোনটা কোন ফিচার। আমি এখন কি করবো, এখানে একটা অ্যাকাউন্ট করবো। অ্যাকাউন্ট করতে কি করতে হবে, আমাকে লেখা সাইন আপ ফ্রি, ক্লিক করলাম। অ্যাকাউন্ট 3-4টা করা আছে অলরেডি আমার। একটা কাজ করি, আমি নতুন একটা জিমেল নিয়ে আসি। আমার কোন জিমেলে করা আছে খেয়াল নেই আমার, 3-4টা ইউজ করা যায় অলরেডি। আপনারা কি করবেন,
আস্তে আস্তে কাজগুলো একটু হার্ড হচ্ছে, তাই না? তো আপনারা একটু প্র্যাকটিস করলে হার্ড গুলো মনে হবে না। আমি জিমেলটা কপি করলাম। ওকে, তো এখানে সাইন আপ ফর্মে আসলাম, মেল চিম্পে আবার। যা দেখতেছেন যারা বুদ্ধিমান আছেন তারা আমার সঙ্গে কাজটা করতেছেন আশা করি। এখানে ইমেল বক্সে ইমেল দিবেন, দিলাম ইমেল। এরপরে কি ইউজার নেম, এটা সেভ করে রাখা অলরেডি আমার। আচ্ছা, কাজ করি তাহলে। আমি যেহেতু সেভ করা আছে এটাকে এখানে, এটা ইউজ করা যাবে না, আমি এটাকে চেঞ্জ করে ডার্ক মোড ওপেন করি আমার। পাসওয়ার্ড সেভ থাকলে আইপি অ্যাড্রেস ধরবে ওটা আবার। তো মেল চিম্পে লোড দিলাম, মেল চিম্পে লগ ইন করে অ্যাকাউন্ট করবো আমি। তো এটা স্ক্রিন দেখা যাচ্ছে আমার। ওকে, ক্লিয়ার আছে? কারণ সমস্যা হচ্ছে কথা শুনতে বা স্ক্রিন দেখতে? ওকে, থ্যাংক ইউ। তো কি করতে হবে, আমরা সাইন আপ ফর্মে আসলাম। এখানে ইমেল বক্সে আমাদের ইমেলটা দেব। ইউজার নেমটা কি আপনার যে ইউজার নেমটা চুজ করছেন আপনার জন্য, আপনি সেটা ইউজ করতে পারেন। তো আপনার মার্কেটিং হয়ে যাবে পাশাপাশি। ইমেল পেস্ট করলাম। যেহেতু এখানে ইমেল আছে জেমস, এটা তো আমি সেই নামে এখানে ইউজার নেম দিই, যেমন জেমস 02। অ্যাভেলেবল কি আছে? আচ্ছা, এটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিচ্ছি আমি। অবশ্যই পাসওয়ার্ডটা হতে হবে কি বড় হাতের ছোট হাতের চিহ্ন এগুলো মিক্সার করে। এরপরে কি একটা চেক বক্স করতে পারেন, দেন সাইন আপ। আচ্ছা, এক মিনিট, ফোন আসছে, একটু কথা বলে নিচ্ছি আমি। 1 মিনিট। হ্যালো, জি ভাই বলুন। এই ডেমো লিঙ্কের বৈশিষ্ট্য হচ্ছে ফিচারগুলো, ঠিক আছে? হ্যাঁ, বলছে হচ্ছে ডেমো লিঙ্কের যে বৈশিষ্ট্যগুলো, ওইটা হচ্ছে আপনার লিঙ্কের, ওই লিঙ্কে যেগুলো দেবো আমরা সেইগুলো ফিচার বলা হচ্ছে। ডেমো একটা দিয়েছে, হ্যাঁ, আর দিচ্ছি না। তাহলে দেখান কি বলে। কিছু লিখতে হবে না, আপনি বুঝে নেবেন। ম্যাগাজিন এবং কাস্টম যে ওয়েব, এগুলো আমরা পরে দেবো। আপাতত অ্যাপস আমরা দেবো না এবং ম্যাগাজিন দেবো না এই মুহূর্তে। ওইটা আমরা আগে পোস্ট নিয়ে কথা বলবো। আপনি জাস্ট আগামীকালকে এই সফটওয়্যারটি আছে ওটার কথা বলবেন। আর ডেমো তখন দিয়ে দিচ্ছি অলরেডি, ডেমো ফিচার প্রাইসিং দিয়ে দেওয়া আছে। যেটা কথা বলেন এবং বলবেন যে আপনার কাস্টম যে সফটওয়্যারটা বলেছিলেন সেই সফটওয়্যারটি, মোবাইল অ্যাপস আর হচ্ছে ম্যাগাজিন, এটাকে আমি পোস্ট দিন কবে ভাই আসবে, দিন কথাবার্তা বলবে এই বিষয় নিয়ে। হ্যাঁ, আমি না যাই অথবা শাহিন ভাই পাঠালাম বা আপনি গেলেন, সমস্যা নেই, যাওয়া যাবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, সমস্যা নেই। কোনো হার্ড ফাইল এটা প্রয়োজন নেই, ঠিক আছে? তারপরে করছেন, সমস্যা নেই, নিয়ে যান। ঠিক আছে, থ্যাংক ইউ। তো খেয়াল করি আমরা, তো আমরা এখানে কি একটা মেল অ্যাকাউন্ট করলাম। তো অ্যাকাউন্ট করার পর কি বলতেছে আমাদেরকে, বলতেছে চেক ইউর ইমেল, অর্থাৎ ভেরিফিকেশন কোড গেছে আমার এই ইমেল অ্যাড্রেসে। তাদেরকে সেই কোডটাতে ক্লিক করতে হবে। দেখেন যে মেল জিম ক্লায়েন্ট, আমি যাচ্ছি, এখানে লেখা আছে যে অ্যাক্টিভেট অ্যাকাউন্ট। এই লিঙ্কটাতে ক্লিক করলে কি হবে, আপনার মেল চিম্পের অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হয়ে যাবে। তো সে কি বলতেছে, লেটস গেট দিস শো অন দ্য রোড। ফার্স্ট ইউ নিড টু কনফার্ম ইউ আর দ্য হিউম্যান। আচ্ছা, তো একটা রিক্যাপচা কোড ফোন করতে হবে এখানে। তো দেখি কি শো আছে এখানে। আই এম নট রবট ক্লিক করলাম। ক্লিক করলে সে অটোমেটিক ভাবে আমাকে ধরে নেবে যে আমি কি কোনো রবট নই, মানুষ।
চলে আসতেছে আমার অ্যাকাউন্ট। তো আমি এখানে আগের ট্যাব থেকে অ্যাপ্লাই দিই, এটা লাগতেছে না আর, যেহেতু জিমেলটাও লাগবে না এখন। ওকে, তো একদম অ্যাকাউন্ট পাতে দেখাচ্ছি আমি, কারণ অনেকেই নতুন আছেন এই জন্য। এখন বলতেছে যে আপনি কি একটা প্ল্যান চুজ করেন, কোন প্ল্যানে কাজ করবেন। তো যেহেতু এই মুহূর্তে আমি গরিব, আমি এত প্রাইস নেব না, আমি একদম ফ্রিটা নিয়ে শুরু করতে যাচ্ছি। ফ্রিতে ক্লিক করে জাস্ট নর্মালি ক্লিক করলাম কমপ্লিটে। এত অ্যাডভান্স লাগবে না এখন আমার। পার্সোনাল তথ্য যাচ্ছে, যেহেতু এখানে নাম ছিল আমার জেমস নামে, আমি এখানে জেমস নামে লিখতেছি আপাতত। জেমস বন্ড। বিজনেস নেম সাপোজ রাখলাম হচ্ছে টেক ফার্স্ট। ওয়েবসাইট ইউআরএল নাম হচ্ছে https ডাবল স্ল্যাশ ডবল ডবল। আপনার ওয়েবসাইট কি দিবেন বলুন তো? আপনারা হচ্ছে অবশ্যই পার্সোনাল থাকলে পার্সোনাল ইউজ করবেন, না থাকলে আপনারা হচ্ছে যেটা আমাদের ইসে ছিল এই ব্লগারের, ওইটা ইউজ করবেন। ফোন নাম্বার দিচ্ছি না আমি, এগুলো ফোন এগুলো অপশনাল, কিন্তু না সমস্যা নেই, আমি দেবো না। এটা দিয়ে আমি সামনে আগাচ্ছি। অ্যাড্রেস লাইন, এটা কত দিতে হবে একটা। আচ্ছা, ফরিদপুর দেওয়া যাবে না, তথ্য দেওয়া আছে আগে, ঢাকা দিলাম। এই বক্সটা অপশনাল, দিচ্ছি না আমি, এটা ফরিদপুর না, এখানে তো সরাসরি ঢাকা। আমি স্টেট হচ্ছে এখানে, স্টেটে ঢাকা হবে। পোস্টাল কোড 780 না, দিলাম আপাতত 120 বাংলাদেশ। ঠিক আছে, কন্টিনিউ। ওকে, এরপর বলছে ডু ইউ হ্যাভ এনি কন্ট্যাক্ট, আপনার কাছে কোনো ইমেল অ্যাড্রেস আছে কিনা যার মাধ্যমে আপনি কি মেল সেন্ডিং করতে পারবেন। যদি থেকে থাকে দেন ইয়েস, না থাকলে নো। যেহেতু এই মুহূর্তে কোনো ইমেল অ্যাড্রেস নেই, আমি ক্লিক করলাম নো, অন নেই, দেন কন্টিনিউ। তারপর বলছে হোয়াট ডু ইউ অফার অর প্ল্যান টু অফার, আপনি কোন ধরনের অফার আপনার কাস্টমারকে করেন। আপনি যে মেলিং অ্যাড্রেসটা এখানে ইউজ করবেন, কারণ আপনি তো অবশ্যই মেল দিয়ে মার্কেটিং করবেন। তো মার্কেটিং করার ক্ষেত্রে কোন বিষয়গুলো মার্কেটিং করতে পারেন সেই বিষয়ে দিতে হবে। যেমন হতে পারে কি অরিজিনাল কন্টেন্ট, যে বলো ভিডিও, ফটোগ্রাফি, হতে পারে সার্ভিস, হতে পারে টেকনোলজি সফটওয়্যার, হতে পারে ফিজিক্যাল গুডস। তো আমি এখানে দেবো সার্ভিস, দেন কন্টিনিউ। হোয়ার ক্যান পিপল অ্যাক্সেস ইউর অফারিং, পিপল কোথা থেকে আমার এটাকে অ্যাক্সেস গ্রহণ করবে, মানে কোথায় পাবে এটা, বা কোন মাধ্যম এখান থেকে নেবে, সেই মাধ্যমগুলো আমাকে দিতে হবে। তো আমি এখানে সাপোজ দেখাচ্ছি যে আমার ওয়েবসাইট, বিজনেস অ্যাপ স্টোর, বিজনেস ফিজিক্যাল স্টোর লোকেশন, এখানে আমার ওয়েবসাইট আছে, ওয়েবসাইট দিচ্ছি, ওয়েবসাইটে কন্টিনিউ। আপনার যেটা মনে হয় সেটা দিবেন। এবার বলছে ইউ আর রেডি টু গো। আচ্ছা, এরপর বলছে যে ওয়ান টু স্টে ইন লুপ উইথ মেলজিম, মেলজিমের সাথে থাকার জন্য কিছু অপশন দেওয়া, সাবস্ক্রাইব টু সাকসেস স্টোরি। সুন্দর সুন্দর গল্প আছে মেলজিমের, যেগুলো কি তারা সফলতা পাইছে, সেগুলো আপনাকে মেল করতে পারে। তারপরে কি বলছে সাবস্ক্রাইব টু মেলজিম প্রেজেন্ট, মেলজিম বিভিন্ন অফার টফার নিয়ে আপনাকে কি অফার করতে পারে। সাবস্ক্রাইব কুরিয়ার উইকলি, সাপ্তাহিকভাবে একটা কি প্র্যাকটিস থাকতে পারে, যে মেলজিমটা আপনারা কি এইভাবে ইউজ করলে আপনার জন্য ভালো হবে। আপনি যদি চান তিনটাকে চেক বক্স করে নেবেন, না চাচ্ছেন না আমি তো মেলিং এত নেব না, মেলিংটা কম নেবো আমি, আনচেক করে লেস গো। এগুলো হচ্ছে অপশনাল। করলে আপনি কিছু ভালো উপদেশ পাবেন, না করলে খারাপ উপদেশ কি হাতছাড়া করবেন। এই হচ্ছে বিষয়। তো এই হচ্ছে আমাদের ওয়েলকাম টু ড্যাশবোর্ড চলে আসছে। এখন বলতেছে যে কানেক্ট ইউর সাইট, আমি কোনো সাইটকে কানেক্ট করবো না আপাতত এ পর্যন্ত। তো এই যে অ্যাকাউন্টটা করলাম, দেন মেল চিনটা বললাম, তারপরে আমি জিমেল থেকে অ্যাকাউন্টটা করছি, জিমেলটা ভেরিফাই করলাম। এখন এটুকের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা আমার একটু বলেন। ওয়ালাইকুম আসসালাম। লোনা কখন আপনি? কথা বলছেন যে আপনি? আচ্ছা ঠিক আছে, অনেক মিস করেছেন এতক্ষণ। আচ্ছা, কারণ সমস্যা তো বুঝতে, এটা আপনি আপনার বিজনেস সেন্টার, সমস্যা নেই, আপনি আপনার নাম ধরে রাখেন যে আব্দুল্লাহ বিজনেস সেন্টার, সমস্যা নেই। হোয়ার ক্যান পিপল অ্যাক্সেস ইউর অফারিং, তো ওয়েবসাইট হতে পারে, হতে পারে অ্যাপস, হতে পারে অন্য কোনো ব্যবসা, অন্য ধরনের কোনো লোকেশন। এটা আপনার ব্যবসা, আপনার কোন ব্যবসা করবেন সেই ব্যবসার উপরে। তো একটা জিনিস বলে রাখি আপনাদেরকে আমি, সুন্দর একটা সিস্টেম আগে দেখাই আপনাদেরকে, চেইন অফ কমার্স বলা হয়।
চেইন অফ কমান্ড। সেটা কেমন? প্রথমে কিন্তু আমাদের দাদা, তাই না? তারপরে বাবা, তারপরে কিন্তু আমরা। এখানে কিন্তু একটা কি আমাদের বংশানুক্রম চলছে। আপনারা যখন ফাইবারে কাজ করবেন, ফাইবারে আপনারা প্রথম কাজটা কি করবেন? বাল্ক ইমেল সংগ্রহ করে দিবেন। এরকম একটা কাজ পাইলেন ক্লায়েন্টের কাছ থেকে, কি দেবেন? নিশ ভিত্তিক বা দেশ ভিত্তিক আপনি কি বাল্ক ইমেল ক্লায়েন্টকে সংগ্রহ করে, সাপোজ আপনি ক্লায়েন্টকে 5,000 দিলেন বাল্ক ইমেল সংগ্রহ করে। এখন এই 5,000 সে কিন্তু কি তার ঘরে রেখে দেবে না, সে কি করবে? 5,000 ইমেলকে তার ব্যবসায়িক বা সার্ভিসে মার্কেটিং করবে। তো মার্কেটিং করতে কি লাগবে? ইমেল টেমপ্লেট ডিজাইন করতে হবে। তো আপনি সেগুলোকে বলতে পারেন যে আপনি যেহেতু মেলকে সংগ্রহ করেছেন, সরি সংগ্রহ বন্ধ করাইলেন, আপনি কি করবেন? মার্কেটিং করতে হবে। মার্কেটিং করতে গেলে আপনার কি লাগবে? একটা বাল্ক ইমেল ডিজাইনার লাগবে, যে আপনার কি কন্টেন্ট গুলোকে নিয়ে সুন্দর একটা বাল্ক ইমেল ডিজাইন করে দেবে। বাল্ক ইমেল টেমপ্লেট, কারণ ইমেল টেমপ্লেট ডিজাইনিং এটা সবাই ভালোভাবে করতে পারে না। কাস্টমার ফোকাস করে, কালার কম্বাইন করে, আইকন নিয়ে, ইমেজ নিয়ে, এগুলো অনেকটা টাফ। তো আপনি বলতে পারেন যে হ্যালো ডিয়ার, আই এম হ্যাপি টু ওয়ার্ক উইথ ইউ। যেহেতু তার সঙ্গে কাজ করে খুশি হয়েছি কোন বিষয়ে? বাল্ক ইমেল নিয়ে। and then you can offer me for bulk email template design বা ইমেল টেমপ্লেট ডিজাইন। আপনাকে অফার করলে এমনকি আপনাকে বলতে পারেন যেহেতু আপনার কাছে আমি একটা আমাকে অলরেডি কাজ করাই দিচ্ছেন বা আমার কাছে কাজ করাইছেন, সেক্ষেত্রে আপনাকে আমি ইমেল ডিজাইনিং থেকে আপনার কাছে আমি কি কিছুটা কম টাকা রাখবো। তো এইভাবে কথা করতে পারেন। তাহলে কি হবে? বাল্ক ইমেল সংগ্রহ করলেন, তার জন্য সাপোজ $10, মনে করেন জাস্ট, এটা কিন্তু 10 ফিক্সড হবে তা না, 10-20 হতে পারে। হ্যালো, শুনছেন সবাই আমাকে? হ্যালো, সাথে কথা সবাই? ওকে, দুঃখিত। হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই আমাকে? আচ্ছা। হ্যাঁ, চেঞ্জ করতে পারবেন। এটা জাস্ট টেস্ট পারপোজ অ্যাকাউন্ট আপনাদের, তো এতটা কি গুরুত্ব ভয়ের কিছু নেই। অনেকগুলো অ্যাকাউন্ট করতে পারবেন। আচ্ছা, তো আমার হচ্ছে নেটওয়ার্ক চলে গেল, বিদ্যুৎ চলে গেল। তো অ্যাকাউন্ট কি হয়েছে? মেলচিম্প অ্যাকাউন্ট কি সব হয়েছে? ওকে, mailchimp.com/login। আমি ল্যাপটপ করতেছি। নেট প্রবলেম ভাইয়া। নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। জি, ওয়ালাইকুম আসসালাম জাহিদ ভাই, কি অবস্থা? আপনাকে বলছিলাম এটা সিম দিয়ে করার জন্য, সিম দিয়ে ট্রাই করছেন আপনি? এটা তো হওয়ার কথা না, কারণ না কারণ তো হওয়ার কথা অবশ্যই। সবার কি সমস্যা হতো? ট্রাই করে দেখেন কি হয়।
হ্যাঁ হ্যাঁ, অ্যাক্টিভেট করুন। ঘুমাচ্ছে তো। আপনাদের মাইক্রোওয়েভের কি অবস্থা সবার বলেন তো? কাজ কি বন্ধ করতেছেন আবার নাকি করতেছেন? ফ্রি প্ল্যান নেন, ফ্রি প্ল্যান। আর যদি কিনতে চান কিনতে পারেন। এটা না, হ্যাঁ এটাই। কমপ্লিট দেন, কমপ্লিট ক্লিক করে নেক্সট। হ্যাঁ ঠিক আছে, কমপ্লিট লেখা ক্লিক করলাম। টাকা পে করতে হবে। হ্যাঁ, যাদের ব্লক সাইট নাই এমন কেউ আছেন ব্লক সাইট নাই আপনাদের এখানে? ব্লগ সাইটের নতুন কন্টেন্ট নাই, পোস্ট নাই, কেন হবে? কিছু করতেছে না। মেনু বার নাই, মেনু বার নাই, লোগো নাই, বিজ্ঞাপন আগেরটাই আছে, ডিফল্ট যেটা সেটাই। ফাইবারে নামবো, ফাইবারে কাজ করতে গিয়ে কাজ পাবেন না, পরে বলবেন স্যার ভালো করে শেখে নাই আমাদের, ওরা ফাইবার থেকে আর্নিং করতে পারতেছে না জন্য। যখন ব্যাচ থেকে আর্নিং হবে না তখন আপনারা যতই বলেন, আমার সিনিয়ররা তো বলবে স্যার রাজু ভাই আপনার করা করে টাকা পাবেন নাই। কারণ ছেলের মেয়ে যাতে খারাপ হোক, বাপের তো সব শুনতে হয়, তাই না? আর সেই হিসেবে তো আপনারা যতই খারাপ করেন বা ভালো করেন, সব তো আমার কাছে আসবে। ট্রাই করেন এগুলাকে আস্তে আস্তে বেরিয়ে আসার জন্য, তাহলে ফাইবারে গেলে আপনারা কিন্তু অনেকেই ছড়ে পড়ে যাবেন। এটা আসলে চাই না যে কেউ ছড়ে পড়ে যান ব্যাচ থেকে। ছোট ভাই হিসেবে রিকোয়েস্ট করি সবাই এটা কি একটু গুরুত্ব সহকারে নিয়ে অল্প অল্প করে করেন, বাট একটু এগিয়ে আসেন। আচ্ছা, আমি আবার তাহলে স্ক্রিন শেয়ার দিচ্ছি। বিদ্যুৎ চলে আসছে আমার, প্রবলেম সলভ হয়ে গেছে পাশে। অল্প স্ক্রিন দেখান আমার, পরে আবার কাজ করান। তো দেখেন এখানে কি হয়েছে, আমি কিন্তু এখন স্ক্রিন শেয়ার দিয়েছি, আমার সামনে কি নতুন একটা ডেমো চলে আসছে, এটা সর্বশেষ ছিল। এখন পরে আপনারা এইভাবে একটা অপশন পাইছেন সবাই, আশা করি। তো এখানে কিছু আমাদের ইন্টিগ্রেট করার দরকার নেই, তো আমরা এখান থেকে কাজটা করবো আপাতত। এগুলো কিছুই করবো না আমরা, এগুলো কিছুই করবো না, কিছুই করবো না, কিছুই করবো না আমরা এখানে আপাতত, কিছুই করবো না। জাস্ট সরাসরি মেনু বার পাবেন, ক্রিয়েট,
ক্রিয়েটে এসে দিই ইমেল, কাস্টমার জার্নি, ইমেল টেমপ্লেট, ল্যান্ডিং পেজ, সোশ্যাল পোস্ট, সার্ভে, কন্ট্যাক্ট। আমরা কি করবো বলুন তো? ইমেল টেমপ্লেট, এই জিনিসটা আমরা কাজ করবো। এর নাম কি? ক্রিয়েট থেকে ইমেল টেমপ্লেট। তাদের মনিটর ছোট, তাহলে কি জুম আউট করলে পাবেন না দেখতে, তখন দেখুন কি এই বাম পাশে মেনু বার, মেনু বারের মধ্যে ক্রিয়েটের মধ্যে ইমেল টেমপ্লেট। ওকে, এটা ক্লিক করলে আপনারা কি এখন ইমেল টেমপ্লেট তৈরি করার জন্য কিছু অপশন পাবেন। আমাদের এটাই প্রয়োজন। দেখি আসলে কি কি দিচ্ছে আমাদেরকে ফ্রি ভার্সনে। এখানে কিছু ডেমো দেওয়া আছে ক্যানভার মতন, জাস্ট লাইক ক্যানভা। কিছু প্রিমেড টেমপ্লেট দেবো। তো প্রথমে যে এটা ফ্রি, বাট এখানে মাউস নিলে দেখাচ্ছে আপগ্রেড টু ইউজ। এটাও কি আপগ্রেড টু ইউজ, মানে এগুলো নিতে হলে কি করতে আমাকে ফ্রি ভার্সন থেকে বেরিয়ে একটা টাকা দিয়ে নতুন একটা ভার্সন নিতে হবে, এবং সেখানে নিব না। এই প্রথম দুটো ফ্রি ভার্সন, আর এখানে সবগুলো পেইড ভার্সন। মাউসটা দেখা যাবে আপগ্রেড টু ইউজ বলতে সেগুলো কি প্রিমিয়াম ভার্সন। তবে আমরা কি করবো, আমরা এই ফ্রি ভার্সন গুলোকে কাস্টমাইজ করে ডিজাইন করে এই যেগুলো পেড ভার্সন তার থেকে সুন্দর করে করব। ডিজাইন জানলে ডিজাইন দেখে কিন্তু কি তার থেকে সুন্দর ডিজাইন করা সম্ভব, তাই না? আমরা এখানে যে কাজটা করবো, প্রথমে এই দুইটার থেকে একটা নিচ্ছি, সাপোজ আমি এটা ইউজ করবো, জাস্ট ক্লিক করলাম এটাতে। তাহলে কি হবে, এই যে টেমপ্লেটটা এখানে আছে, লেআউটটা আছে, সেই লেআউটটা চলে আসবে এখানে। আমার কাজ কি, সুন্দর করে এই ইমেল টেমপ্লেটটাকে কাস্টমাইজ করে আমার কন্টেন্ট ছবির মাধ্যমে পেশ করা। তো দেখেন চলে আসছে। বাম দিকে হচ্ছে আমার ডিজাইন, আর ডান দিকে হচ্ছে অপশন। তো সবার বাম দিকে হচ্ছে কি আছে, লেখা লোগো। লোগোতে মাউস চলে আসে, ক্লিক করলাম এখানে, লোগো ডান দিকে চলে আসছে, ইওর ডিফল্ট লোগো। এটাই হচ্ছে এটা। এর বাইরে ক্লিক করে এখন এখানে ক্লিক করলাম, চলে আসবে এটার জন্য অপশন। যেখানটা চেঞ্জ করতে চান সেখানে ক্লিক করব। তো এটা ক্লিক করছি আমি, যখন মাউস হেডার এরিয়া বা হেড এরিয়া, এরপর থেকে শুরু কি আমাদের বডি। বডি শুরু হলো, এই পর্যন্ত কি বডি শেষ, এই পর্যন্ত বডি আমাদের শেষ, এই কালা দাগ। এরপর থেকে আবার ফুটার এরিয়া, তিনটা ভাগ করা আছে। ওকে, আমি যেটাকে চাচ্ছি সেট করার জন্য জাস্ট ক্লিক করে সে ধরতে হবে। এই পেন্সিলে ক্লিক করলে ডান দিকে পাবেন এখানে লেখা আছে ইওর ডিফল্ট লোগো রিপ্লেস। রিপ্লেস মানে কি, এই যে লেখা লোগো এটার পরিবর্তে আপনার লোগো চলে আসবে এখানে। রিপ্লেস ক্লিক করলে আমাকে ছবি আপলোডের অপশন দেবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। ক্যানভার মতো নেই, কিন্তু কাজটা তো ভিন্ন। এটা ক্যানভার থেকে ছবি ডাউনলোড দিয়ে রাখবেন, তাই না? এটা ডাউনলোড দেওয়ার জন্য না, আপনাকে দেখাচ্ছি, আমি শেষ করি। এরপর কি করবো, আমরা এখানে ছবি আপলোডিং অপশন আছে, তো আপলোডে ক্লিক করে আমি ছবি আপলোড দেবো। ছবি বলতে সাইডের লোগো, লোগো কিন্তু ক্যালকুলেটরকে দিয়ে দেবে এগুলো। তো আমরা শুধু এখান থেকে একটা লোগো নিচ্ছি, আপলোড দিলাম। এখন দেখেন এই জায়গাটা কি, লোগোটা রিপ্লেস হয়ে গেল। সে কি বলতেছে দেখেন, দিস ইমেজ ছবি অনেক বড় হয়ে গেছে, সাইজ করতে হবে। লেখা আছে লেটস ফিক্স ইট। চলুন এটাকে আমরা কি করি, সমাধান করি। ক্লিক করলে এই ছবিটাকে আমরা কি করতে পারবো, ক্রপ করতে পারবো। ক্রপ করে অরিজিনাল সাইজটা দিতে পারবো। তো চলে আসলো ক্রপের যে বক্স, কতটুকু দরকার সেটাকে আপনি এখান থেকে ছোট বড় করেন। চাচ্ছি এতটুকু রাখবো, জাস্ট এতটুকু রাখবো, বাকিটুকু রাখবো না। তো এখান থেকে আমি এটাকে ছোট বড় করতেছি। ওকে, এতটুকু রাখবো, রেখে সেভ দিলে সেই এতটুকু নিয়ে নেবে। কারণ দেখেন চলে আসবে অতটুকু, কাস্টমাইজ হয়ে যাবে টিভি ভাবে মতন। ঠিক আছে, চলে আসছে জাস্ট এতটুকু। এখন এটা কি করতে পারি, আমরা ছোট বড় করতে পারি। বর্তমানে এটা 100% আছে, যদি চান ছোট বড় করতে দেখেন ছোট বড় ছোট বড় ওই খেলতে পারবেন ছোট বড় হিসাবে, মজা ডিজাইন করতে গেলে। ওকে, এই হচ্ছে কাজ। ছবি চলে আসলাম। যদি চান যে ছবিতে ক্লিক করলে কোনো একটা লিঙ্কে যাবে, তো ছবি ডান দিকে লেখা আছে যে লিঙ্ক, লিঙ্কে ক্লিক করলে কোন লিঙ্কে যাবে তার রেপ্রেজেন্ট দেন।
ওয়েব অ্যাড্রেস কোনটা হবে? মোর্তাজুল ভাই স্ক্রিন শেয়ার কেন করলো মাঝখানে? শুনতে পাচ্ছেন মোর্তাজুল ভাই? শুনতে পাচ্ছেন মোর্তাজুল ভাই? এমটিভি ইসলামিক মাঝখানে না বলে আসলে হবে বলেন? কাজ দেখা মাঝখানে বলে স্ক্রিন দেখেন আমার। আমি গেলাম এখানে, আমি ছবিটাকে লিঙ্ক করব, এই যে লোগোটা এখানে দিয়েছি সেই লোগোটাকে আমি এখানে কি লিঙ্ক আপ করব। এখানে আমি জাস্ট লিঙ্কটাকে পেস্ট করলাম। লিঙ্ক কপি হয় নাই? হ্যাঁ হয়েছে। পেস্ট করলাম, লিঙ্ক চলে আসলো। দেন ইনসার্ট। তাহলে কি হবে, এই লোগোতে ক্লিক করলে এখন একটা লিঙ্ক ওপেন হবে। এখন দেখাবে না, ঠিক পরে দেখা যাবে। এরপর এখন দেখতে চান যে ঠিক আছে কিনা, তাহলে এই নিচে দেখবেন এখানে লিঙ্ক শো করে। মাউস নিলাম, দেখেন নিচের দিকে লিঙ্ক শো করতেছে। যে কোনো ওয়েবসাইটের এখানে এই নিচের দিকে লিঙ্ক শো করে মাউস নিলে। তো লোগো দিলাম, লোগোর লিঙ্ক আপ করলাম। লোগো স্টাইলে ছোট বড় করতে পারি আমরা, কোনো সমস্যা নেই, তাই না? ওটা রাখলাম। এরপরে আছে স্টাইল, কন্টেন্ট ট্যাব ছিল, এরপরে স্টাইল। আরেকটা এখানে আছে অপশন অল্টার। অল্টার মানে কি, কোনো কারণে নেট অনেক স্লো, এই ছবিটা লোড নেয় নাই, এই ছবিটা কিসের ছবি ছিল, আপনি এখানে সেই নামটাকে লিখতে পারেন। সেক্ষেত্রে 10 জন বুঝবে যে হ্যাঁ এটা ছিল লগো। আমি এখানে লিখে রাখলাম কি লগো। যে কোনো কারণে ছবিটা লোড না নেয়, তো সেখানে কি হবে, লগো নামে লেখা থাকবে। এরপরে স্টাইল ট্যাব। স্টাইল ট্যাব বলতে এটা রং বেরং করা, এই চারদিকে কর্নার দেওয়া, রাউন্ড এরিয়া, আর কিছু নাই। বর্ডার দেওয়া, সলিড। সলিড বলতে চারদিকে দেখুন দাগ হয়ে গেছে একটা, আবার দেখাই। এখানে কিছু এখন নাই, এবার যখন ক্লিক করে সলিডে চারদিকে দাগ হয়ে গেছে। কতটুকু হবে এটা, আমি চাচ্ছি এটা 1 পিক্সেল না, এটা হবে কত 5 পিক্সেল। 1 পিক্সেলকে আমি কেটে 5 পিক্সেল দিই, তো দেখেন মোটা হয়ে যাবে এটা। 5 মোটা হয়ে গেল। যে চান 50 দেবো, এখানে আমি 50 দিলাম, দেখেন 50 পিক্সেল মোটা হয়ে গেল। এভাবে যতটুকু প্রয়োজন ততটুকু আপনি এখানে পিক্সেল রাখতে পারবেন। অর্থাৎ লোগোর চারদিকে একটা বর্ডার। বর্তমানে কালার দেওয়া নেই। যদি রং করতে চান এখানে রং বক্সে ক্লিক করে যে রং দেবেন ধরেন, তো দেখেন সে রং চেঞ্জ হচ্ছে অটোমেটিক ভাবে। ওকে, এটা কি বর্ডারের এরিয়া লোগোর চারদিকে। আর এটা বেশি মোটা হয়ে গেছে, 10 না, এখানে রাখবো 2 পিক্সেল, ভালো লাগবে। ওকে, এরপরে যেখানে দেখেন এই যে কোনা কোনা আঁকবে, তাই না? এর বর্ডারের চারদিকে কি কোনা কোনা আছে, কোনাগুলো আমরা কোনা রাখবো না, গোল করে দেবো। এখানে রাউন্ডেড কর্নার, এটা ঘুরাইলে দেখেন বৃত্ত আকারে যে করতে হচ্ছে। যতটুকু তত রাখবো, তাহলে যাচ্ছে এটা আর একটু এতটুকু রাখলাম, এতটুকু ভালো লাগতেছে। এই বেশি করলে খারাপ দেখা যায়, কম করলে কি খারাপ দেখা যায়, আমি যাচ্ছি একটু বেশি রাখবো। ওকে, দ্যাটস ইট। তাহলে কি হলো, এই কোনাগুলো এখন গোলাকৃতি হয়ে গেল। এই হলো এটা কাজ ছিল। এরপরে কি সেটিংস। সেটিংস সেন্টার রাখবেন না লেফটে রাখবেন না রাইটে রাখবেন নাকি এস টু এস, অর্থাৎ কোনায় কোনায় মিলে যাবে, যাচ্ছে সেন্টার রাখবে, এটা সেন্টার রাখলে ঠিক আছে। তো এই ছিল এই সেগমেন্টের কাজ। দেন সেভ এন্ড ক্লোজ। এবং যদি আপনার ল্যাপটপ বা ডেস্কটপ বন্ধ হয়ে যায় কোনো সমস্যা নেই, মেইলচিম্পে অটো সেভ হয়ে যায়। কাজ একটা শেষ করবেন, অটো সেভ সেভ নিয়ে নেয়, কোনো ভয়ের কিছু নেই। এখন কি চাচ্ছেন, আমার লোগো আনলাম, লোগোর লিঙ্ক করলাম, লোগোর একটা অল্টার ট্যাগ দিলাম, লোগোর রং পাল্টাইলাম, ব্যাকগ্রাউন্ডের বর্ডারের সাইজ দিলাম, বর্ডার, তারপরে রং দিলাম, চোখটা ছিল চোখ কতটা গোল করে দিলাম, তাই না? অনেক কিছু করছে এখানে আমরা। এখন যদি চাই আমরা এই সেকশনটার, অর্থাৎ এই সেকশনের আমরা একটা ব্যাকগ্রাউন্ডে কালার দেব। কি দেব, ব্যাকগ্রাউন্ডে রং দেব। তাহলে এই সেকশনে ক্লিক করলে এখানে দেখেন এই যে দুটো আইকন চলে আসছে, কালার এবং ইমেজ। কালারে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডে রং হবে, দেখেন লাল দিয়ে লাল হয়ে গেছে, সবুজ দিয়ে সবুজ হয়ে যাবে, নীল দিয়ে নীল দেবো। যে রং আপনার মানানসই হয় লগোর উপর সেই রং এখানে দিলে দিতে পারেন। এটা ছিল ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে। আর যদি চান না ব্যাকগ্রাউন্ড কালার না, ব্যাকগ্রাউন্ডে আমি ইমেজ দেবো, কি দেবো,
ক্লিক করলেন ইমেজে, কোন ইমেজ দিবেন সেই ইমেজটা আপলোড দিতে পারেন। যদি আপলোড থাকে তো সমস্যা নেই, এটা ছবি আপলোড দিই আপাতত। ওকে, আমি যে জ্যাকমার একটা উক্তি ছিল ওইটাকে আপলোড দিলাম, সে কি হলো আপলোড হয়নি। ওকে, আপলোডিং হচ্ছে, দেখেন চলে আসছে। এই লোগোর ব্যাকগ্রাউন্ডে কি জ্যাকমার ছবি চলে আসলো। যে চ্যানেলটাকে ফিল করতে ফিল ক্লিক করলে ফিল হয়ে যাবে, যদি ফিট চান সে ফিট নেবে, যেভাবে প্রয়োজন ফিল ফিট আপনি কি ক্লিক করলে করতে পারেন। ফিল টাইল ফিল্ড, টাইল মানে 3-4টা ভাগ হয়ে যাবে, ফিল্ড মানে সম্পূর্ণ হয়ে যাবে। তো এইভাবে একটা সেকশনের ব্যাকগ্রাউন্ডের রং দিতে পারি, রং দিতে চান রং দিবেন, ব্যাকগ্রাউন্ড রং হবে, তার আগে ইমেজটাকে ফেলা দিতে হবে। যদি ইমেজ না ফেলাম তো সে কিন্তু কি ব্যাকগ্রাউন্ডে হবে না। তো ইমেজটা ফেলার জন্য লেখা আছে যে ক্লিয়ার, ক্লিয়ারে ক্লিক করলে সে কি ছবি চলে গেল। ইমেজটাকে রং ক্লিক করলেন, এখন রংটা দেন, কোন রং দেবেন, ব্যাকগ্রাউন্ডটাকে রাখলাম, একটা আরেকটু ডিপ করে দিই। এই ছিল একটা সেকশনের কাজ, এটা হলো হেডার এরিয়া। এরপরে কি আছে বডি এরিয়া, এটা কি একটা টাইটেল, এখানে ক্লিক করলেন তো লেখা যে হ্যাভ এন অ্যানাউন্সমেন্ট টু মেক। আমি এখানে লিখতে পারি কি, আমি নিচে লিখতে পারি সাপোজ হাউ আর ইউ গাইস অথবা ওয়েলকাম। আপনার কন্টেন্ট যেভাবে লিখলে ভালো হয় সেভাবে লিখবেন। দেন এখানে আপনি শেয়ার ইউর বিগ নিউজ, এখানে লিখতে পারি শেয়ার ইউর ইউডিপি কোর্সেস অপিনিয়ন, অপিনিয়ন আমাকে এভাবে চাইলেও এটাকে লিখতে পারি। এরপরে কি আছে, চান এই সেকশনটার ব্যাকগ্রাউন্ডে কিছু ইউজ করবেন অবশ্যই করতে পারেন। এই যে এখানে স্টাইল আছে, এখানে স্টাইলের সাইজ দিতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন, কোন ফন্টটা হবে, রং কি হবে ফন্টের সেটা। দেন হচ্ছে আপনার মোটা হবে কিনা, চিকনা হবে কিনা, মাঝখানে হবে কিনা, লেফট হবে কিনা। ওকে, এরপরে সেটিংটা হবে গিয়ে তেমন কিছু নাই। কলাম কয়টা হবে, কলাম একটা না দুইটা, এখানে কলাম ছিল একটা, যদি দুইটা ক্লিক করে দুইটা কলাম হবে। কারণ দুইটা কলাম কিভাবে হবে, পাশাপাশি দুইটা, এক পাশে কম এক পাশে বেশি, এরকম হবে কিনা। এবার লেআউটও চেঞ্জ করতে পারবে, তুমি চাচ্ছ আপাতত একটা কলামে থাক। এই ছিল এই সেকশনের কাজ। এরপর নেক্সট সেকশন, এখানে একটা প্রোডাক্টের ইমেজ দেওয়া আছে, 3টা প্রোডাক্ট। দেখেন এই একটা সেকশন, এই একটা সেকশন, ওকে দেখেন এই একটা ছবি, এই একটা ছবি, এই একটা ছবি, এবং 3টার মধ্যে দেখেন কমন কি আছে, টাইটেল টাইটেল টাইটেল, একটা ইমেজ একটা ইমেজ একটা ইমেজ, এবং ইমেজের মধ্যে কিছু ডিসকাউন্ট, তাই না? তার মানে একই ইমেজ 3বার ইউজ করা এখানে। আমরা চাইলে এই সেকশনটা ক্লিক করলাম, এখানে 3টা চলে আসছে, এই যে 3টা রাখবো না আমরা, রিমুভ, রিমুভ দিলে কি হলো ছবি চলে গেল। আবার এখানে ধরে এসে রিমুভ করে দেন, ক্লিক করে রিমুভ, চাচ্ছি এটাকে রিপ্লেস করে দেবো। রিপ্লেস মানে কি, এটার জায়গা আরেকটা বলবে, ক্লিক করলাম রিপ্লেসে, এর জায়গায় এটাকে দেবো আমি, দেওয়ার পরে ইনসার্ট, এখানে চলে আসছে এটা। এটা করতে চান সেম ভাবে, এখানে ক্লিক করে রিপ্লেস, এখানে দেবো জ্যাকমার্কটাকে, ভিডিও ইনসার্ট। অবশ্যই আপলোড দিতে পারবেন নতুন একটা, বাট আমি আপলোড দিচ্ছি না। এই একটা সেকশন একটা সেকশন দুইটা হয়ে গেল। আরো কিছু অ্যাড করতে চান, লেখা আছে অ্যাড আদার ইমেজ, এখানে ক্লিক করলে আরেকটা ছবি আপলোড করতে পারবেন, আপলোড অ্যান ইমেজ, দেন আপলোড, আরেকটা ছবি নিয়ে আসি। এভাবে আপনাকে সুন্দর সুন্দর কিছু টেমপ্লেট ডিজাইন করে সেটাকে ব্যবহার করতে পারবেন ইমেল ক্যাম্পেইন, এটাকে বলা হয় মতো ইমেল ক্যাম্পেইন বা ইমেল মার্কেটিং। এরপর লেখা আছে প্যারাগ্রাফ আকারে, প্যারাগ্রাফে ক্লিক করলাম, এই লেখাগুলো এখানে, এগুলো ফলাই দেন। দেন এমএস ওয়ার্ড যেভাবে লিখি আমরা, এমএস ওয়ার্ড লেখার পর বোল্ড ইটালিক যা যা করার লাগে এখানে কি সব কিছু দেখেন আছে, যেগুলো ওয়েবসাইটে লাগবে আমাদের প্রয়োজন। এবার কোনটা কি ফাংশন ওটা কিছু বলতে হবে না, বোল্ড ইটালিক আন্ডারলাইন হাইপার লিঙ্ক, এখানে ছবি আনতে পারবেন। এই বক্সের মধ্যে ইনসার্ট দিলাম, দেখেন বক্সের মধ্যে ছবি চলে আসবে। দেন সাইজ কেমন হবে সেই সাইজ রাখতে পারেন, চলে আসে দেখেন ছবির মধ্যে ছবি চলে আসলো একটা। এইভাবে আপনি চাইলে কিছু করতে পারেন। ওকে, এরপরে এই সেকশনের কাজ শেষ, পরের সেকশন। এখানে কিছু লেখা আছে হেডিং আকারে, হয়তো সুবিধা অসুবিধা হতে পারে। আপনি এখানে নতুন এগুলো কি না রেখে আপনার কন্টেন্ট দিয়ে রাখেন যেটা আপনার প্রয়োজন, লিঙ্ক আপ করবেন বা সিরিয়াল করবেন, সমস্যা এখানে যে অর্ডার লিস্ট আছে,
আলাদা লিস্ট আছে, যেটা প্রয়োজন সেটা লেখেন, এরপর এন্টার দেন, দেখেন অটোসে সাইজ নিয়ে নেবে আপনার জন্য। ওকে, এরপরটা এটা কি বাটন ফাইন্ড আউট মোড, আরো জানতে ক্লিক করুন। এই ফাইন্ড আউট মোড, এখানে ফাইন্ড আউট মোড ওয়েব অ্যাড্রেস দাও, এখানে লিংক দিলে হয়ে যাবে। এগুলো কি ডিফল্ট ছিল তাই আপনারা ইউজ করতে পারছেন। যদি চান নতুন একটা এখানে অ্যাড করার জন্য, সেটা কিভাবে করবেন, এটা করার জন্য যে কাজটা করতে হবে সেটার জন্য আপনারা এটাকে সেভ ক্লোজ দেন। সেভ ক্লোজ দিলে এখানে কোনোটা কি আমরা সিলেকশন করবো না, সিলেকশন না করলে এরকম থাকবে। আর সেটা যদি সিলেকশন করেন তাহলে কি এটা চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে গেলে সেভ এন্ড ক্লোজ দিলে আবার কি এটা আনসিলেক্ট হয়ে গেল। বাম পাশের গুলো আনসিলেক্ট অবস্থায় থেকে ডান পাশ থেকে যেটা লাগবে, টেক্সট আছে, বক্স টেক্সট আছে, ডিভাইডার আছে, ইমেজ আছে, ইমেজ গ্রুপ আছে, ইমেজ কার্ড আছে। ইমেজ কার্ড বলতে আগেরটা যেটা দেখলাম যে আপনাদের ওইটা, তো ইমেজ কার্ডটাকে ধরবো, টেনে এখানে নিয়ে আসবো, ধরবো এবং কি টেনে নিয়ে আসবো, তাহলে কি দেখেন চলে আসছে আমার এখানে এটা। দেন এখানে ক্লিক করে ছবিতে আপলোড দিতে পারি, আমি ছবিটা আপলোড দিলাম। আবার যেটা প্রয়োজন লেখা চেঞ্জ করবেন, ওকে লেখা চেঞ্জ করে আপনি এখানে যা মনে চায় এটা লেখেন, সেটা আপনি নিচ্ছে। দেন এগুলো ফন্ট সাইজ মোটা হবে কিনা, দেন মোটা ফন্ট চেঞ্জ হবে কিনা, ওকে কসমিক সেন্স দিলাম। তারপরে হচ্ছে এটা আপনার ফন্ট সাইজ, সাইজ আছে এখানে, সাইজ দিলাম 24 বা সাইজ দিলাম 8 বড় করে দেই, দিলাম 26। আপনার যদি করতে পারেন এভাবে, এটা হলো একটা কাজ। আবার 7 ক্লোজ দিই, আমি এখান থেকে সোশ্যাল ফলো এটা আনতে যাচ্ছি, এটা ধরলাম, ধরে কাছে দিলাম, যেখানে তো সেন্সরে দিবেন ড্রাগ অ্যান্ড ড্রপ, তাহলে কি হবে, এটা একটা আইকন ডান দিকে অপশন পাবো আমরা, সেখানে আবার লেখা করবো। এইভাবে আমরা কি নতুন সেকশন আনতে পারি, আবার কি পুরাতন সেকশন নিয়েও কাজ করতে পারি। এটা হলো ফেসবুক, সোশ্যাল, টুইটার। এখানে লিঙ্ক আপ করে দেন আপনাদের ইউজার নেম স্ল্যাশ, কোম্পানির নামও হতে পারে, কোম্পানি ইউজার নাম হতে পারে, অথবা পার্সোনাল ইউজার নামও এখানে কি আপনারা দিতে পারবেন। এটা আপনাদের যার যার পার্সোনাল বিষয়। বাট আপনারা আগামীকাল যেটা করবেন, আপনারা যেহেতু ডিজিটাল মার্কেটার, আপনাদের কাজ থাকবে নিজেদেরকে ব্র্যান্ডিং করার জন্য কিছু মেলিং ইমেল টেমপ্লেট তৈরি করবেন, আপনাকে রিপ্রেজেন্ট করে। আপনি যে কাজ শিখতেছেন, আপনি যে কাজগুলো শিখছেন বা কাজগুলো প্র্যাকটিস করছেন, এটা যদি আপনাকে রিপ্রেজেন্ট করে এমন কিছু কন্টেন্ট ইমেজ ইউজ করে আপনারা একটা ইমেল টেমপ্লেট তৈরি করবেন এই সেম ভাবে। এটা আপনার বাড়ির কাজ থাকবে সবার জন্য, পাশাপাশি মাইক্রোর কাজটা করবেন। তো দেখেন ডিজাইন হয়ে গেল, বাট এই যে বডির কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট ছিল, হোয়াইট রয়ে গেল। তো বডির শেষে দেখুন সেম ভাবে দুইটা আছে, ইমেজ আর কালার। কালারে ক্লিক করে রং চেঞ্জ করে দেন, সম্পূর্ণ বডি কি রং চেঞ্জ হয়ে গেছে। যদি চান যে আমি এটা না এটা ব্ল্যাক রাখবো, দেখেন এটা হালকা ডিপ হয়ে গেল। তো বডি টুকু এখান থেকে শুরু, এখানে শেষ, এটার মধ্যে রং চেঞ্জ হচ্ছে। এই যে শুরু হলো, এই যে শেষ হলো। ওকে, তার উপরটা হেডার, আর তার নিচে কি ফুটার, ফুটারটাও সেম, ব্ল্যাক দেবো, ব্ল্যাকটাকে আপনি লাল, নীল, সাদা, ফর্সা, কালো, খয়েরি যার মন চায় করতে পারবেন। দেখেন হয়ে গেছে। ফুটার হলো কি কালার জানি না, একটা কালার, মাঝখানে লাল, উপরে হলুদ, তিনটা রং হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড। এরপরে কাজ শেষ। নিচে যেখানে আমরা হাত দেবো না, কপিরাইট যে লেখা আছে এখানে, এখানে আমরা কোনো হাত দেবো না, আমরা এই পর্যন্ত হাত দিতে পারি। মেনু বার যে সোশ্যাল এখন এটা আছে, সোশ্যাল এখানে অলরেডি অ্যাড করছে, এখানে আমি এর দরকার নেই, এটা আমার, এটা আমি ডাস্টবিনে আছে, ডাস্টবিনে ক্লিক করলাম, ডিলিট, তাহলে থাকলো না এটা। এখন কাজ কি, এখন কাজ হচ্ছে এটাকে সেভ করা। তো যেখানে লেখা সেভ এন্ড এক্সিট অথবা প্রিভিউ এন্ড টেস্ট, এটা কি প্রিভিউ দেখে টেস্ট করে দেখবেন যে আসলে কাজ করে কিনা। ক্লিক করলাম প্রিভিউ এন্ড টেক্সট, এখানে যে সেন্ড এ টেস্ট ইমেল, আমি এটাকে টেস্ট করবো আসলে ঠিক আছে কিনা। তো আমি এখানে মেলিং অ্যাড্রেস টাইপ করি, দেখি মেলিং অ্যাড্রেস এটা কি সঠিকভাবে যাচ্ছে কিনা। এমন কিছু কিওয়ার্ড ইউজ করবেন না যেটা কি খারাপ বা এটাকে স্ট্যামিং বলা হয়, স্ট্যামিং ইউজ করা যাবে না। এটাকে আমি করলাম মেলিং অ্যাড্রেস দিলাম, এটা কাজ করে আপনার কাছে মেলিং অ্যাড্রেস আমাকে দেন, আমি এটার পর কমা দেবো, কমা দিয়ে আর একটা মেলিং অ্যাড্রেস সাবমিট করি। চ্যাট বক্সে মেলিং অ্যাড্রেস দেন, আমি একটু মেলিং অ্যাড্রেস আপনাদের মেল করি কয়েকজনকে। বেশি দেওয়া যাবে না, তো বেশি দেবো না আমি।
খেয়াল রাখতে হবে একটা মেলের পর একটা মেল দিলে কমা ইউজ করবো, এটা টেস্ট মেল জাস্ট। ওকে, যেমন টেস্ট করতে আসলে আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা, ঠিকঠাক দেখবো, দেন ফাইনাল হয়ে গেল তখন কি আমরা 1 লক্ষ বা 2 লক্ষ বা 3 লক্ষ সব মেলগুলোকে একটু সেন্ড করবো। লিখলাম 33522, এটা হচ্ছে রহমান ভাইয়ের। ওকে, তো আমি কি 3-4টা মেল লিখলাম, লিখে সেন্ড টেস্ট ক্লিক করলাম। তাহলে এই মেল অ্যাড্রেসগুলোতে কি যাবে, একটা করে মেলিং যাবে। টেস্ট মেল ডান। সকালে যে মেল চেক করেন, আমিও চেক করি, আশা করি একটা করে মেল সব পেয়ে যাবেন। দেখেন এই যে জেমস 020920, অনেকের ই থাকে প্রমোশন নামে ট্যাব থাকতে পারে, সেখানে যেতে পারে। ইনবক্সে না পেলেও প্রমোশন নামে ট্যাব পাবেন, জিমেল থাকে বেশিরভাগ ক্ষেত্রে। আমার প্রমোশনটা নাই, কারণ লাগে না এটা আমার। এখানে আপনাদের থাকতে পারে ওইখানে। তো জেমস 02 আসছে, এবং দেখেন এই লিঙ্কটা, ওকে। আমরা কি এইভাবে এখন লিঙ্ক গুলো কিন্তু সেইভাবে ক্লিক করে লিঙ্ক লোড নেবে, আর যে লিঙ্ক এখানে অ্যাড করছিলাম। এবং সর্বশেষ এটা বলছিলাম হাত দেন না, এটাকে হাত দেওয়া দরকার নেই, এটা কপিরাইট ইস্যু। এটা হাত দিলে ক্যামেরা ফ্রিতে মেলগুলো সেন্ড করতে পারবেন না। ওকে, তাহলে কি হলো, এই মেলটা আমরা কিভাবে চলে আসলে এইভাবে। এখন কি করতে পারি আমরা, আমাদের যে ডিজাইনটা হয়েছে সেভ অ্যান্ড এক্সিট, সেভ এবং নাম দেন যে টেস্ট 446 448, সেভ করে রাখলাম টেমপ্লেটটাকে নাম দিয়ে। আসছে ভাইয়া, হ্যাঁ। কি করলাম, ছবিটাকে সেভ করে ফেললাম। এটার কি নাম কি বলুন তো, এর নাম হচ্ছে ইমেল টেমপ্লেট। এখন আমরা কি করব, আমাদের ইমেল গুলোকে আপলোড দিয়ে দেন ইমেলটা সেন্ড করে দেবো। তো আমি এই সেন্ডিং প্রসেসটা আজকে দেখাবো না, আজকে জাস্ট এই ডিজাইনগুলো থাকবে। আপনাদের কাজ থাকবে, আপনাদের ডিজিটাল মার্কেটার আপনাদের কাজগুলো শিখেছেন, সেই কাজগুলোকে রিপ্রেজেন্ট করে আপনাদেরকে বোঝায় এমন কিছু একটা ইমেল টেমপ্লেট তৈরি করবেন যার মধ্যে আপনার আপনার কাজ সম্পর্কে তথ্য থাকবে, আদারওয়াইজ অন্য কোনো তথ্য না। করে ডিজাইনটা করে ওই সেন্ড টেস্ট ইমেল যেটা দেখালাম, ওই সেন্ড ইমেলে আমার ইমেল অ্যাড্রেসটা আপনারা সবাই দিবেন। তো আমার ইমেল অ্যাড্রেসটা সবার কাছে আশা করি আছে। তারপর আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, প্রত্যেকে এটা করে আমাকে মেল করে দেবেন। এটা ফেসবুক গ্রুপে, যদি চান গ্রুপে দেবেন। গ্রুপে দিলে কি হবে, 10 জনের দেখবে আপনারটা, দেখে একটা আপনার ভুল তুলে ধরে দিতে পারবে, তাহলে আপনার জন্য ভালো। গ্রুপেও শেয়ার করে দেন, আমাকে মেল করে দিবেন। ওকে, তাহলে হচ্ছে আপনার বাড়ির কাছে থাকবে আগামীকালকের জন্য। আপনারা চাইলে এখন একজন স্ক্রিন শেয়ারিং এ আসেন, এখন কি এখন ডিজাইন শুরু করতে পারেন, যেহেতু এখন অ্যাভেলেবল টাইম আছে। আরেকবার দেখলে আরেকটু সহজ হবে। কারো কোনো প্রশ্ন আছে, সমস্যা আছে? এস বলতে হচ্ছে সাইট সিকিউরিটি। যেমন দেখেন আমার মিটার এখানে যে তালা দেওয়া না, এটা হলো এইচটিটিপিএস। তালা দেওয়া বলতে এইচটিটিপিএস বোঝায়। দেন সে মেল চেম্পে দেখেন তালা দেওয়া। বাট আরেকটা সাইডে যাই, যেমন আমি যাচ্ছি এটাতে, সেটা তালা দেওয়া আছে। আর একটাতে যাই, এটা বাদ দিলাম, এই যেটা আছে। দেখেন এখানে কি তালা দেওয়া নাই, লেখা কি নট সিকিউর। স্ক্রিন শেয়ার কার, মোটর স্ক্রিন শেয়ার। খেয়াল করেন এখানে কি মেল চেম্বার, এখানে তালা, তাই না, এই তালা দেখা যাচ্ছে। এটা হচ্ছে এইচটিটিপিএস। গুগল মিটার এখানে দেখেন এইচটিটিপিএস, কিন্তু আপনি এখানে দেখেন এই যে এটা এখানে লেখা নট সিকিউর, তার মানে কি এটা এইচটিটিপিএস না। তো এইচটিটিপি মানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আর এটা যখন থাকবে, এটা হচ্ছে আপনার সিকিউরিটি সকেট লেয়ার, অর্থাৎ এই সাইটে তথ্যগুলো কি
আপনি যখন তথ্য এখানে সাবমিট করেন, আপনার নাম, বিজনেস কার্ড, ব্যাংক ডিটেলস, সেক্ষেত্রে কি এটা সেফ না? নট সিকিউর মানে কি সেই তথ্যগুলো সেফ না, বাট এখানে দেওয়া অর্থ কি, এসব জায়গায় দেওয়া অর্থ আপনার এগুলো কি সেফ। এটাই হচ্ছে এইচটিটিপিএস আর হলো এইচটিটিপি এর মধ্যে নর্মাল ভাষার ডিফারেন্স। এটা অনেক সুযোগ সুবিধা আছে, যেটা পরবর্তীতে জানতে পারবেন। ওকে, ঠিক আছে। তাহলে আসেন স্ক্রিন শেয়ারিং এ, এখন একজনের কাজটা করে দেখান যেটা আমি দেখালাম। কারো কোনো পোস্ট বা সমস্যা হচ্ছে?